আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের বলো তো? অনেকদিন পর আবার দেখা হয়ে গেল তোমাদের চলচ্চিত্রের অলমোস্ট লাস্ট ক্লাসে। চলচ্চিত্রের আরো একটা ক্লাস হবে থিওরির। হ্যাঁ, কি অবস্থা তোমাদের বলো? সবকিছু ঠিকঠাক আছে? ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার কিনা ভাইকে জানাও তো, ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে জয়েন করেছে কুশিদা, রিপা, সঞ্জিদা, কাজী তাহিয়া, কিছু রিজু তালুকদার, সিদ্রাতুল রিপা, আচ্ছা সঞ্জিদা, ইসমত, আব্দুল্লাহ, আয়েশা, মরিয়ম। আচ্ছা, অনেকে জয়েন করেছো, তোমরা আরো জয়েন করো। ইতিমধ্যে হচ্ছে ভাইয়া গত ক্লাসে যারা হোমওয়ার্ক সাবমিট করেছিলা ওদের নামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা হোমওয়ার্ক কেন সাবমিট করো না এটা ভাইকে আগে জানাও। বেশি স্টুডেন্ট কিন্তু হোমওয়ার্ক সাবমিট করে নাই। যেমন প্রথমে পাইছে হচ্ছে রিজু তালুকদার, নুসরাত জাহান, কবির আহমেদ, তানজিলা সারা, শেরুতি আফরিন, ইসরাত চৌধুরী, মোহাম্মদ ইসমাইল হোসেন শুভের মতো। সো এই কয়েকটা মানুষ জাস্ট গত ক্লাসের হোমওয়ার্কটা সাবমিট করেছিলা। বাকি পার্সন গুলা বা বাকি স্টুডেন্ট গুলা কেন সাবমিট করে না আমাকে বলো। কেন? এই আকাশ সাহা বলতেছে হোমওয়ার্ক পারি না। ভাই তুমি কি ক্লাস করেছিলা বলো তো আমাকে? ক্লাস করার পরে হোমওয়ার্ক পারবা না কেন? ক্লাস করবা, নিজে ক্লাসে থাকা প্রবলেমগুলো ভাই কিভাবে সলভ করে এগুলা ট্রাই করবা। তারপর যদি হোমওয়ার্ক না পারো, বুঝবা তোমার ক্লাস করার প্যাটার্নের মধ্যে ঘাটতি আছে। মানে হচ্ছে ক্লাসটা অ্যাকচুয়ালি অনলাইনে যেভাবে করা উচিত, ঠিক আছে, ক্লাসটা অনলাইনে যেভাবে করা উচিত হয়তো ওইভাবে করো না। যেমন ভাই কিভাবে বলতেছি, যেমন হচ্ছে তুমি যেহেতু অনলাইনে আসো, তো তোমার অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আছে, মেসেঞ্জারও আছে, প্রিয় মানুষও আছে। সো একটা মেসেজ দিছে, টুট করে ওইখানে ঢুকে গেছো, ক্লাসটা ছোট করে এক সাইডে হচ্ছে, তুমি ওইখানে টেক্সট করতেছো। সো এরকম করলে কিন্তু ক্লাসে আমি যাই বলি যাই করি তোমার মাথায় কিছু ঢুকবে না। সো এরকম ভাবে ক্লাসগুলো আসলে আউটকাম আসে না ভালোভাবে। মেহজাবিন বলতেছে আগের দিন করেছিলাম, নাম নেন নাই তাই দেই নাই। না ভাই, হোমওয়ার্ক কি নাম নেওয়ার জন্য দিচ্ছি ভাইয়া? না, হোমওয়ার্ক দিচ্ছি কিসের জন্য? যাতে তোমার ব্রেন স্টর্মিং হয়, তোমার কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। সো এই জন্য তো ভাইয়া হোমওয়ার্ক দিচ্ছে। ভাইয়া নাম নেই কি নেই না এটা তো আসলে রিলেটিভ ব্যাপার। আর এমনিতে কমেন্টে নাম নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যারা ফেসবুক চালাও না ওরা হচ্ছে অন্য ব্যাপার, হোমওয়ার্ক করে রাখবা আর কি নিজে, বাট ট্রাই করবা, ট্রাই করবে একটু কানেক্ট হওয়ার জন্য, ভাইয়াদের সাথে কানেক্ট হওয়ার জন্য, ফেসবুকের থ্রুতে হোমওয়ার্ক গুলো সাবমিট করার জন্য। সাবমিট করলে আসলে বোঝা যায় যে একটা স্টুডেন্ট কোন কোন জায়গায় এগুলো ভুল করতেছে, বা তোমরা আসলে মাস অ্যামাউন্টে কোন কোন জায়গায় কনসেপ্ট গুলো ঠিকঠাক মতো ধরতে পারছে না, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো আজকের ক্লাসটা, আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের পরিচয়, যারা নতুন জয়েন করেছো তাদের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট না। আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে আমরা কোষের সমবায়, মানে তোমার ক্লাস 10 স্ট্যান্ডার্ড একটা স্টুডেন্ট থেকে এইচএসসি বা ইন্টার পড়ে একটা স্টুডেন্টকে ডিফারেন্সিয়েট কিভাবে করে, যদি এক কথা অ্যান্সার দিতে চাও, তোমরা হচ্ছে কমপ্লেক্স সার্কিট, যেখানে একাধিক সেল থাকে, সিরিজে থাকুক, প্যারালাল থাকুক, মিশ্র অবস্থায় থাকুক, তুমি সলভ করতে পারো, তুমি সলভ করতে পারো, ঠিক আছে? সো এই ক্লাসটা ওই জন্য ইম্পর্টেন্ট যে ক্লাস 10 এর টেস্টে তুমি ফ্লেক্স দিতে পারো যে না আমি চলতরিৎ পারি, আমি কারেন্ট ইলেকট্রিসিটি পারি। ওকে, আচ্ছা দেখো আরেক কিছু প্রবলেম সলভ করবো, বাট এর আগে হচ্ছে আমরা থিওরিতে ফোকাস করব। সো কোষের সমবায়ের মধ্যে অ্যাকচুয়ালি কি আমাদের হচ্ছে, আমরা ইন দ্য মিন টাইম কি কি পড়ছি? ওহমস ল পড়ছি। আমরা যদি কারেন্ট বের করার কথা বলি বা একটা সার্কিটে তড়িৎ প্রবাহ নির্ণয় করার কথা বলি, আমরা দুইটা সূত্র অলরেডি পড়ে ফেলছি। একটা হচ্ছে ওহমস ল, যেটা বেসিক ছিল, 9 10 আমরা পড়ে আসছি। এন্ড এরপর হচ্ছে কেসিএল কেভিএল, মানে সার্কিট সলভ করার কেসিএল কেভিএল শিখছি। সো ওই দুইটা দিয়ে আসলে সলভ করা যায়। এখন আমরা কেন কোষের সমবায় আলাদা করে পড়বো, কারণ হচ্ছে ওই দুইটা দিয়ে যখন তুমি দেখবা কেসিএল কেবিল যখন আমরা ইউজ করতেছিলাম, এখানে অনেক বেশি বেশি ইকুয়েশন আসছিল, 3টা 4টা 5টা 6টা ইকুয়েশন আসছিল, রাইট? সো ওই রকম এত এত ইকুয়েশন, আমরা জিনিসপাতিগুলো ইজি করার জন্য তো থিওরেম গুলো পড়তেছি। সো এত এত ইকুয়েশন জিনিসপাতিগুলো আরো ইজি করতেছে না, আরো কি করতেছে, কঠিন করে দিতেছে। এই জন্য আমরা কি করব, এই জিনিসগুলোকে ছোট বা শর্টকাটে নিয়ে আসা ট্রাই করব, যেটা অ্যাকচুয়ালি শর্টকাট বলা উচিত না, যেটা অ্যাকচুয়ালি থিওরি। এটা হচ্ছে কোষের সমবায়, ঠিক আছে? এটা হচ্ছে কোষের সমবায়। এখন অলরেডি সেম কথা, যে কোষের সমবায় কয় প্রকার আমাকে বলো তো? কোষের সমবায় কয় প্রকার? কোষের সমবায় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সমান্তরাল সমবায়। এগুলো তো আমরা জানি, রাইট? রোদের মতোই সমান্তরাল সমবায়। আর 3 নাম্বার হচ্ছে এই দুইটা মিক্সড করে যেটা থাকে, এটা হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র সমবায়, এই 3টা প্রকারই হইতে পারে, রাইট?
এর চেয়ে বাইরে কিছু হতে পারে না, রাইট? এই 3 প্রকারের হতে পারে। সো আমরা হচ্ছে নোটের মধ্যে এই 3 প্রকারের চিত্রগুলো একটু লিখে নিব, যে শ্রেণী সমবায় কোনটা, সমান্তরাল সমবায় কোনটা এবং মিশ্র সমবায় কোনটা, এগুলো তো আমরা জানি, রাইট? শ্রেণী সমবায় মানে কি, কোষগুলা পরপর কি থাকবে, কানেক্টেড থাকবে, রাইট? শ্রেণী সমবায় কি থাকবে, কোষগুলা পরপর কানেক্টেড থাকবে। দেখো পরপর কানেক্টেড মানে কি, একটা সেল বা কোষের পোল থাকে কয়টা বলো তোমাকে? একটা সেল বা কোষের পোল থাকে হচ্ছে দুইটা, রাইট? একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল, এবং একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে বা অভ্যন্তরীণ রোধ থাকে। সো এটা একটা কোষ, এটা একটা রেজিস্ট্যান্স, যেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলবো। সো কোষের যে ইএমএফ এর ভ্যালু এটা হচ্ছে E1 এবং রেজিস্ট্যান্স যেটা ইন্টারনাল এটা হচ্ছে R1। পরবর্তীতে আরেকটা কোষ থাকবে, আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, এটা হচ্ছে E2 এবং এটা হচ্ছে R2। পরবর্তীতে আরেকটা কোষ থাকবে। সো এভাবে পরপর কানেক্টেড থাকবে E3, এটা হচ্ছে R3। ঠিক আছে, দুইটা পয়েন্টের মাঝে এইভাবে অনেকগুলা সেল থাকবে এবং অনেকগুলা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। এটাকে কি বলবো, এটাকে হচ্ছে শ্রেণী সমবায় বলবো। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা শ্রেণী সমবায় বলবো। ওকে ওকে, এটাকে হচ্ছে আমরা শ্রেণী সমবায় বলবো। এখন কথা হচ্ছে, দেখো ভালোভাবে যদি খেয়াল করো, ভাইয়া এই কোষের পোল যেগুলো আছে, মানে হচ্ছে বড় দাগগুলা যেগুলো আছে, এগুলো সবগুলো একই দিকে দিয়েছি। এই যে এখানে পজিটিভ, বড় দাগটা কি পজিটিভ না? সবগুলা একই দিকে দিয়েছি। বলো আমাকে, এরকম হওয়াই লাগবে, এরকম কোন বাধ্যবাধকতা আছে কিনা, যে পজিটিভ পোল গুলা একই দিকে হওয়া লাগবে, এরকম কি বাধ্যবাধকতা আছে কিনা? অ্যান্সার হচ্ছে না। আমি পজিটিভ পোল একই দিকে দিতে পারি, পজিটিভ পোল চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, পজিটিভ পোল একই দিকে দেওয়া হচ্ছে একদম সিম্পল কেস। আমরা পজিটিভ পোল ভিন্ন ভিন্ন দিকে দিয়ে হচ্ছে সার্কিট সলভ করব। ঠিক আছে, বাট আপাতত মনে রাখো যে আমাদের শ্রেণী সমবায় যেটা আছে এটার বেসিক এক্সাম্পল হচ্ছে এটা কিন্তু একদম বেসিক এক্সাম্পল। ঠিক আছে, ওকে ওকে। দেন হচ্ছে সমান্তরাল সমবায় মানে কি, এই যে দেখো এরকম। ভাইরা হচ্ছে সুন্দর মতো সার্কিটের মতো আঁকাই। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখো এটা হচ্ছে ধরো বললাম E1, এটা হচ্ছে R1, এই সেলটা হচ্ছে E2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে R3। আবারও সেম কথা, দেখো ভালোভাবে যদি খেয়াল করো, এই সবগুলা সেলের যে বড় পোল বা পজিটিভ পোল সবগুলা একই দিকে, নেগেটিভ পোল অন্যদিকে। সো এটা যে এমনই হওয়া লাগবে, ঠিক আছে, এটা যে এমনই হওয়া লাগবে এটারও কোনো বাধ্যবাধকতা নাই। এটা হচ্ছে একদম সিম্পল প্যারালাল সার্কিট। ঠিক আছে, একদম সিম্পল প্যারালাল সার্কিট। এখন বলো মিশ্র সমবায় মানে কি? মিশ্র সমবায় মানে হচ্ছে এই দুইটা একসাথে কানেক্টেড থাকবে, যেটা দিয়ে দেখবো হচ্ছে ইসাক স্যারের বইয়ের অনুশীলনীতে একটা প্রবলেম আছে। ইসাক স্যারের বইয়ের অনুশীলনীতে একটা প্রবলেম আছে যেটা মোস্ট প্রবলি বুয়েটে আসছিল। সো আমরা আজকে ওইটা সলভ করবো, বা সমান্তরাল সমবায়ের চিত্রটা ভাই আঁকাচ্ছি। এই জিনিসটা একটু নোট করে ফেলো, নোট করে ফেলো হচ্ছে ভাইরা, নেক্সট টপিকে যাচ্ছি, বা অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, নোট করে ফেলো। ওকে, স্ক্রিন অফ হয়ে গেছে। নোট করে ফেলো এটা, ডান, রাইট? সো আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করবো, মানে হচ্ছে প্রথমে দেখবো হচ্ছে শ্রেণী সমবায়টা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, বা এটা প্রবলেম, এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে হলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে দেখো আমরা হচ্ছে একটা সিম্পল শ্রেণী সমবায় আঁকায় নিচ্ছি। অভ্যন্তরীণ রোধগুলো সার্কিটের মধ্যে কিভাবে থাকে আমাকে বলো তো? অভ্যন্তরীণ রোধগুলো সার্কিটের মধ্যে কিভাবে থাকে আমাকে বলো? অভ্যন্তরীণ রোধগুলো সার্কিটের মধ্যে অলওয়েজ শ্রেণীতে থাকে। ঠিক আছে, অলওয়েজ শ্রেণীতে থাকে। এখন দেখো এখানে একটা শ্রেণী সমবায়ের শ্রেণীতে কোষের সমবায় আছে। এই শ্রাবন্তী হালদার মায়ের দিব ভাই, অভ্যন্তরীণ রোধ সার্কিটে কিভাবে থাকে? সমান্তরাল নাকি শ্রেণীতে? শ্রেণীতে থাকে। অভ্যন্তরীণ রোধ অলওয়েজ বাধা দিবে, সো এটা হচ্ছে শ্রেণীতে থাকবে। ঠিক আছে, এটার সাথে আমরা কি করছি, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটাকে আমরা লোড রেজিস্ট্যান্স বলবো, এটা হচ্ছে অ্যাড করে দিলাম।
এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড করে দিলাম। তুমি ভ্যালুগুলো এখন দিয়ে রাখো, যেমন এটার যে ইএমএফ এর ভ্যালু বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা E1, এটা R1, এটা E2, এটা E2, এটা R2, এটা E3, এটা R3, ঠিক আছে, ওকে। সো এখন আমি ধরে নিলাম যে এই সার্কিটের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। এখন তুমি কি করবা, এটাকে হচ্ছে এই সার্কিটের মধ্যে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করো, একটা লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো। দেখো লুপের ডিরেকশনটা কিভাবে দিছি ভাইয়া, এবং এই যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে আর, লুপের ডিরেকশনে কিভাবে দিছি, যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করো। ধরো আমি বললাম হচ্ছে ভাই এই পয়েন্ট থেকে কেভিএল অ্যাপ্লাই করব। লুপের ডিরেকশন কি, ক্লকওয়াইজ, রাইট? লুপের ডিরেকশন কি, ক্লকওয়াইজ। এখন দেখো ক্লকওয়াইজ যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, প্রথমে ফার্স্ট সেল পাইলাম যেটাতে ছোট পোলটা পাইছি, তার মানে এটার ইলেকট্রোমোটিভ ফোর্স কি হবে, নেগেটিভ E1, নেগেটিভ E1, ঠিক আছে। তারপরে R1 রেজিস্ট্যান্স পাইছি, এটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ কি শ্রেণীতে আছে, কারেন্ট কি সেম থাকবে। সো এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে I R1, তারপর হচ্ছে কি E2 পাইছি এবং নেগেটিভ পোলটা পাইছি, সো মাইনাস E2। তারপর কি R2 রেজিস্ট্যান্স পাইছি, এটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে IR2। তারপর E3 রেজিস্ট্যান্স পাইলাম, E3। তারপর কি R3 রেজিস্ট্যান্স পাইলাম, যেটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে IR3। তারপর কি এই যে আর রেজিস্ট্যান্স পাইলাম, যেটার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে IR। টোটাল ভোল্টেজ ড্রপ কত, 0। এটা কোত্থেকে পাইছি, এটা হচ্ছে কেভিএল থেকে পাইছি, রাইট? ভালোভাবে দেখো ভাইয়া বোঝাচ্ছি আবার কিভাবে কেভিএল থেকে এটা ভাইয়া পাইলাম। দেখো আমি এদিক বরাবর যাচ্ছি, এখানে আসলাম, আইসা দেখলাম আমি প্রথম একটা সেল পাইছি যেটার ইলেকট্রোমোটিভ ফোর্স ই, ঠিক আছে। এখন ই যে পাইলাম, এর দুইটা প্রান্ত কিন্তু পোল কিন্তু দুইটা, একটা হচ্ছে নেগেটিভ পোল যেটা ছোট এবং বড় পোলটা হচ্ছে পজিটিভ। আমি কি পাইছি, ছোট পোলটা আগে পাইছি, মানে হচ্ছে নেগেটিভ পোল, সো মাইনাস E1। এবং R1 যেহেতু শ্রেণীতে আছে, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে I ইন্টু R1, সো মাইনাস E1 প্লাস I ইন্টু R1। E2 এর কি পাইছি দেখো তো, দেখো আবার ছোট পোলটা পাইছি, মানে মাইনাস E2, এবং R2 এর ক্ষেত্রে কি হবে I ইন্টু R2। E3 এর ক্ষেত্রে কি পাইছি, আবার ছোট পোলটা পাইছি ইন্টু R3, I ইন্টু R3। এদিকে আসলাম, দেখলাম লোড রেজিস্ট্যান্স বা ক্যাপিটাল R, যেটাকে বহি রোধ বলা হয়, যেটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এটার ক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে IR। টোটাল ভোল্টেজ ড্রপ কত, 0, ঠিক আছে। টোটাল ভোল্টেজ ড্রপ কত, 0। এখন আমরা এখান থেকে হচ্ছে জিনিসটা একটু গুছাই নিলে দেখো কি আসতেছে, দেখো আমি হচ্ছে আই রিলেটেড যে রাশিগুলা, ঠিক আছে, আই রিলেটেড যে রাশিগুলা, এই রাশিগুলাকে এক পাশে রাখি, IR1, IR2, IR3 এবং আই ক্যাপিটাল আর, এগুলো যদি এক পাশে রাখি, সো IR1, দেখো IR1, IR2, IR3 প্লাস আই ক্যাপিটাল আর, ঠিক আছে। আই ক্যাপিটাল আর এই জিনিসটা এক পাশে রাখলাম, এবং সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই, এই জিনিসগুলো হচ্ছে আমরা অন্য পাশে রাখলাম। সো E1, E2, E3 তিনটাই বাম পাশে নেগেটিভ আছে, ডান পাশে গেলে কি হবে, পজিটিভ হবে। সো E1 প্লাস E2 প্লাস E3। এখন তুমি কি করবা, দেখো এই পুরাটা রাশি থেকে, বাম পাশের পুরোটা রাশি থেকে আমার কি কমন যাচ্ছে, আই কমন যাচ্ছে না, বলো তোমাকে? বাম পাশের পুরোটা রাশি থেকে কি কমন যাচ্ছে, আই কমন যাচ্ছে, রাইট? আই কমন যাচ্ছে। আই যদি কমন যায়, আমি হচ্ছে আইটাকে লিখলাম। এখন দেখো আইটাকে যদি কমন নেই, কমন লিখলে কি থাকে বলতো, ক্যাপিটাল আর, স্মল R1, স্মল R2, স্মল R3 সমান হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3, ঠিক আছে। তো এখান থেকে আমি আইকে কি লিখতে পারি বলতো, আইকে লিখতে পারি হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3 ডিভাইডেড বাই আর, R1, R2, RT। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্ট বা তুলরোধের ইকুয়েশন, ঠিক আছে।
ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এখন দেখো এই ইকুয়েশন থেকে এই দুইটা কোশ্চেন অ্যান্সার দাও। প্রথম কোশ্চেন হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এতগুলা কোর্স একসাথে আছে, এই এতগুলা কোর্স ইউজ না করে যদি আমি একটা কোর্স ইউজ করতাম তাহলে হচ্ছে ওই একটা কোর্সের ইলেকট্রোমোটিভ ফোর্স কত আসতো? কত আসতো বলো তো? এই যে উপরে বেরোটা না E1 প্লাস E2 প্লাস E3, কি আসতো বলো? E1 প্লাস E2 প্লাস E3, রাইট? E1 প্লাস E2 প্লাস E3। এই সেজতিয়া ফ্রেন্ড মৌ সাজনিন, এত চালাক তোমরা! তোমরা এত চালাক হচ্ছে কেন বলো? ভাই ভাই তো এটা পড়াই নাই, এখানে তিনটা পড়াচ্ছি জাস্ট। ঠিক আছে, এবং আমাদের অভ্যন্তরীণ রোধ যেটা, এই যে আর ইকুইভ্যালেন্ট, অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্ট, আমি কিন্তু সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি নাই। ঠিক আছে, সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি নাই। অভ্যন্তরীণ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি? এই যে এই পোর্শনটুকু দেখো, এই পোর্শনটুকু R1 প্লাস R2 প্লাস R3, R1 R2 R3। সো এটাই হচ্ছে আমাদের এইখানের ফাইনাল আউটকাম। ভাই যে এই দুইটা জিনিস মার্ক করে দিছি, খুব সুন্দরভাবে লিখে ফেলো, খুব সুন্দরভাবে লিখে ফেলো। তারপর হচ্ছে ভাইকে ডান এন্ড ক্লিয়ার লিখো। ভাইয়া তারপর নেক্সট টপিকে যাব। ঠিক আছে, এই ডোরেমন সাউন্ডের প্রবলেম। ভাইয়া সাউন্ডের প্রবলেম তো হওয়ার কথা না, ভাইয়া তো তোমাদের সাথে সাথে ক্লাস করছি, সাউন্ড তো সবকিছু ঠিকঠাক আছে। বাকিটা জানাও তো সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা। ডান এন্ড ক্লিয়ার, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ভাইয়া তাহলে নেক্সট ডে, হ্যাঁ আর ইকুইভ্যালেন্ট বুঝো নাই? এই কে একজন আর ইকুইভ্যালেন্ট বুঝো নাই? তাহসান, তাহসান, আচ্ছা তাহসান আর ইকুইভ্যালেন্ট বুঝো নাই। আমাকে বলো, সিরিজে যদি 10টা রোধ থাকে, সিরিজে যদি 10টা রোধ থাকে, তুমি কিভাবে আর ইকুইভ্যালেন্ট বের করো? কিভাবে আর ইকুইভ্যালেন্ট বের করো? যোগ করে দাও না, যোগ করে তো দাও। সিরিজে আছে নাকি প্যারালাল আছে তুমি কেমনে বুঝবা? কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না এটা দিয়ে। কারেন্ট ফ্লো যদি সেম থাকে তাহলে হচ্ছে সিরিজে আছে, কারেন্ট ফ্লো যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে সিরিজে নাই, রাইট? এখানে দেখো সবগুলো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই আই পরিমাণ কারেন্টটা ফ্লো হচ্ছে না? আই পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে। তার মানে অভ্যন্তরীণ R1 R2 R3 এই তিনটা যে রোধ আছে, রোধগুলো অবশ্যই সিরিজে আছে, অবশ্যই সিরিজে আছে। সো অভ্যন্তরীণ রোধের যে তুল্য রোধ, এটাকে আমি আর ইকুইভ্যালেন্ট লিখলাম R1 প্লাস R2 প্লাস R3, সিম্পলি অ্যাড করে দিবা। ওকে, এটা ওই সময়। আচ্ছা এখন দেখো হচ্ছে আমরা জেনারেলাইজ করি এক্সপ্রেশনটা জেনারেলাইজ করি। জেনারেলাইজ মানে কি? মানে হচ্ছে আমাদের অনেকগুলা সেল আছে, যেটা হচ্ছে মাঝখানে একজন বলে দিছিলা এক্সপ্রেশনটা কি হবে। অনেকগুলা সেল আছে, অনেকগুলো সেল মানে কয়টা? অনেকগুলো সেল মানে কয়টা বলো তো ভাইকে? অনেকগুলো সেল মানে হচ্ছে n সংখ্যক সেল, n সংখ্যক সেল। এবং এই যে n সংখ্যক সেলগুলো আছে, প্রতিটা সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা আলাদা আলাদা না ধরে আমরা সেম ধরবো। ঠিক আছে, প্রতিটা সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা আলাদা আলাদা না ধরে আমরা সেম ধরবো। মানে কি? এটা ই এবং অভ্যন্তরীণ রোধ এটাও সেম ধরবো। সো সবগুলা ই আর ই আর, ঠিক আছে। এবং এটার বাইরের রোধটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে, বাইরের রোধটা হচ্ছে ক্যাপিটাল আর। সো এই কম্বিনেশনটা কি দেখতে সিরিজের মতো না? না, দেখতে সিরিজের মতো না, অ্যাকচুয়ালি সিরিজ। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে সিরিজ। সো এই সিরিজ কম্বিনেশনের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে আমি IS বললাম, যেহেতু সিরিজ। ঠিক আছে, যেহেতু সিরিজ। সো আমরা হচ্ছে আগের স্লাইডে যে এক্সপ্রেশনটা দেখেছি, I সমান হচ্ছে E1 E2 E3, মানে হচ্ছে সবগুলা ইলেকট্রোমোটিভ ফোর্স কি হয়? অ্যাড হয়ে যায়। সবগুলা ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাড হয়ে যায়। আর নিচে R1 R2 R3 সবগুলা ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এটাই লিখবো জাস্ট। এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, বা সিরিজে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটাকে লিখবো হচ্ছে E1 প্লাস E2 সবগুলা E প্লাস E3 সবগুলা E, যোগ করতে করতে কি n সংখ্যক যাব, রাইট? n সংখ্যক যাব, ডিভাইডেড বাই আমাদের ক্যাপিটাল R ছিল, আর সাথে কি ছিল? ইন্টারনাল রেজিস্ট্যান্স সবগুলা যোগ করে যাচ্ছি। সো R1 যেটা হচ্ছে R, R2 যেটা হচ্ছে R, R3 যেটা হচ্ছে R, এটা কত সংখ্যক আছে? n সংখ্যক আছে। ঠিক আছে, n সংখ্যক আছে। সো আমরা এখান থেকে সিম্পলি ফর্মুলাটা লিখতে পারি IS
সমান হচ্ছে আমাদের কয়টা আছে বলতো, n সংখ্যক আছে। সো কি হবে, n ইন্টু ই ডিভাইড বাই আর প্লাস n ইন্টু আর, n ইন্টু আর। সো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো, ঠিক আছে, এটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো। সবগুলো তো সেম হবে না, সো এনি লিখলে হবে কিভাবে? হ্যাঁ, সবগুলো যদি সেম হয় তাহলে আমরা এনি লিখবো, নয়তো আমরা নর্মাল ফর্মুলা E1 প্লাস E2 প্লাস E3 প্লাস এভাবে লিখতে যাব, ঠিক আছে, এভাবে লিখতে যাব। ঐশী বড় বলতেছে স্যার R3 এর শেষ প্রান্ত মাইনাস না, এই কারণে আর আই মাইনাস হবে। কোনটা ভাই আমাকে বলো তো? না ভাই, আমরা রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস কিভাবে দিয়েছিলাম? এই গত ক্লাস তোমরা করো নাই? যেদিকে কারেন্ট প্রবেশ করে, দেখো এদিকে কারেন্ট যাচ্ছে মানে কি, এদিকে এসে কারেন্ট প্রবেশ করবে। সো প্রবেশ করলে এটা কি পজিটিভ, এটা নেগেটিভ। কারেন্ট যেদিকে প্রবেশ করতেছে মানে পজিটিভ পোল, আমিও পজিটিভ দিকে প্রবেশ করছি, এই জন্য হচ্ছে প্লাস আইআর। এই গত ক্লাস করবা তোমরা, গত ক্লাস করবা, গত ক্লাসে কেসেল কেবল তো পড়াইছি। এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই ব্যাপারটা কি বলতো, এই যে এই ব্যাপারটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট, স্মল আর ইকুইভ্যালেন্ট। আর এই ব্যাপারটা কি বলতো, আমাদের তুল্য ইলেকট্রোমোটিভ ফোর্স, ই ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ই ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? তুলে ফেলো তাড়াতাড়ি ফাস্ট তুলে ফেলো। আজকে ক্লাস বাইরে 2 ঘন্টা করাবো, তুলে ফেলো, ছোট ক্লাস শেষ করে দিব আজকে। আচ্ছা, এখন ভাইকে একটা কোশ্চেন অ্যান্সার দাও। আমি এই সিরিজ সমবায়ে কোন শর্তে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহ পাবো? ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহ পাবো। এখন দেখো, এই যে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহ, তুমি একটা কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স ই কিন্তু চেঞ্জ করতে পারবে না, রাইট? চেঞ্জ করতে পারবে না। সো আমার আই এস যেটা, এটাকে ম্যাক্সিমাম করার জন্য আমার অ্যাকচুয়ালি তাকাইতে হবে আর এবং এনআর, এই দুইটার মধ্যে রিলেশনটা কি, আর এবং এনআর এই দুইটার মধ্যে রিলেশনটা কি। এখন ধরো আমি বললাম এই যে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধ ধরো এই যে অভ্যন্তরীণ রোধ স্মল আর, আমি বললাম এটা আসলে টেন্ডস টু জিরো, মানে অভ্যন্তরীণ রোধ অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে। এটা আরেকটা মিনিং হতে পারে, অভ্যন্তরীণ রোধ না থাকা মানে হচ্ছে এই যে ক্যাপিটাল আর যেটা, এটা হচ্ছে অনেক বড় কার তুলনায়, স্মল আর এর তুলনায়। এই দুটার যে কোনো একটা হইতে পারে, অভ্যন্তরীণ রোধ টেন্ডস টু জিরো অথবা অভ্যন্তরীণ রোধ টেন্ডস টু জিরো, অথবা আমাদের যে বহিরোধটা আছে এই রোধটা অভ্যন্তরীণ রোধের চেয়ে অনেক বড়, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধের চেয়ে অনেক বড়। এখন অভ্যন্তরীণ রোধের চেয়ে যদি বহিরোধটা অনেক বড় হয়, এই জিনিসটার মিনিংটা কি দেখো, এই জিনিসটার মিনিংটা হচ্ছে আর প্লাস এন আর, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি আর এর সমান। লাইক তোমার কাছে ধরো 10 কোটি একটা ডিজিট আছে, এর সাথে তুমি 1 যোগ করছো বা 1 বিয়োগ করছো, কোনো কিছু আসে যায় না কিন্তু। সমুদ্রের পানি থেকে তুমি 1 জগ পানি তুলে নিয়ে আসছো, কিছু আসে যায় না কিন্তু। সো এই জিনিসটার মিনিংটা হচ্ছে এটা, অনেক বড় একটা ভ্যালুর সাথে ছোট একটা ভ্যালু অ্যাড করছি, আমি সিম্পলি ওই বড় ভ্যালুটাই বলতে পারি, ঠিক আছে, বড় ভ্যালুটাই বলতে পারি। এবং এই যে আর যখন জিরো হবে, এটারও ডিরেক্ট মিনিংটা হচ্ছে, এটা ডিরেক্ট মিনিংটা কি বলো তোমাকে, এটা ডিরেক্ট মিনিং হচ্ছে আর প্লাস এন আর, এটা কত, এটা হচ্ছে জিরো। সো এটা তুমি এখানে বসায় দাও তো, দেখো তো কি পাচ্ছ তুমি এখানে, দেখো কি পাচ্ছ, পাচ্ছি হচ্ছে আই এস যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এন ইন্টু ই ডিভাইড বাই আর, রাইট, এন ইন্টু ই ডিভাইড বাই আর। সো এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ভাইয়া ই ডিভাইড বাই আর, এটা কি একটা কোষের প্রবাহ না, ই ডিভাইড বাই আর এটা কি একটা কোষের প্রবাহ, একটা কোষের এন সংখ্যক প্রবাহ তুমি এইভাবে কানেক্ট করলে পাচ্ছ, ঠিক আছে, তার মানে কি প্রবাহ বেড়ে যাচ্ছে। সো এটার মিনিংটা হচ্ছে সিরিজে প্রবাহ বাড়াইতে হইলে তোমার অভ্যন্তরীণ রোধ যেগুলো আছে এগুলো কম থাকতে হবে, বা অভ্যন্তরীণ রোধের চেয়ে বহিরোধের যে ভ্যালুটা, এই ভ্যালুটা অনেক অনেক বেশি হওয়া লাগবে, তাইলে কি সিরিজে তুমি অনেক বেশি সংখ্যক কারেন্ট ফ্লো পাবা, ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে খ নম্বরে আসে, এটা হচ্ছে খ নম্বরে আসে, খ নম্বরে আসে, বুঝতে পারছো না বলো ভাইকে? আর প্লাস এন আর সমান জিরো বুঝি নাই, আর প্লাস এন আর সমান জিরো বুঝি নাই, ও সরি,
আর প্লাস এন আর জিরো হবে না। ভেরি গুড ডক্টর কি একটা যেন ছিল, আর প্লাস এন আর সমান জিরো হবে না, এন আর হচ্ছে জিরো, তার মানে এটা অ্যাকচুয়ালি আর হবে, এটা অ্যাকচুয়ালি আর হবে। এই সাব্বির, আইএস মানে হচ্ছে সিরিজ কারেন্ট ফ্লো, আইএস এস দি সিরিজ বুঝাচ্ছি, ঠিক আছে? বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা বলো? ক্লিয়ার 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 কিনা আমাকে বলো। ক্লিয়ার 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 রাইট, ক্লিয়ার, ওকে। এখন আমাকে বলো তো, এখন আমাকে বলো তো, যদি এখানে অভ্যন্তরীণ রোধ বেশি হয়, অভ্যন্তরীণ রোধ বেশি হয় আমাদের বহিরোধের চেয়ে, মানে এই শর্তটা ভালো মতো বুঝো, এই শর্তটা ভাই বলতেছি, এই যে অভ্যন্তরীণ রোধ যেটা এটা অনেক বেশি বহিরোধের চেয়ে, এই ক্ষেত্রে কি সিরিজ কানেকশন ইউজ করা আসলে ফিজিবল বা ইউজ করা আসলে আমাদের কি বলতে পারি, আমাদের হচ্ছে ধরো লাভজনক, নাকি ইউজ করা না করা সেম কথা বলো তো? যদি অভ্যন্তরীণ রোধ আমাদের বহিরোধের চেয়ে অনেক বেশি হয়, এক্ষেত্রে আমাদের ইউজ না করাই বেটার। কারণ কি, অ্যাকচুয়ালি আমাদের একটা সেলের সমান কারেন্ট পাচ্ছি, ঠিক আছে? অনেক লসজনক, রাইট? অনেক লস হবে। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা মাথায়, ঠিক আছে? এটা এটা ক্লিয়ার? এই জিনিসটা তোলা হয়ে গেছে বলো তো ভাইকে, এই জিনিসটা তোলা হয়েছে কিনা আমাকে বলো। এক্স্যাক্টলি লসজনক, এক্স্যাক্টলি ওকে। আচ্ছা, এখন আমরা একটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করবো। স্পেশাল কেসটা হচ্ছে, ভালোভাবে খেয়াল করো, ভাইরা হচ্ছে প্রথমে একটা প্রুফ করব, দেন ভাইরা হচ্ছে এটার একটা জেনারেল এক্সপ্রেশন দাঁড় করাবো। ভাইরা জাস্ট দুইটা রেজিস্ট্যান্স নিচ্ছি, ঠিক আছে? ভাইবো না যে এখানে দুইটা রেজিস্ট্যান্সই হবে, এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতে পারে, অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতে পারে, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে আসলে স্পেশালিটি কোত্থেকে আসছে। স্পেশালিটি আসছে হচ্ছে, আমি এই যে প্রথম রেজিস্ট্যান্স যেটা, এটা নেগেটিভ পোল এই পাশে, পজিটিভ পোল ডান পাশে, বাট পরের রেজিস্ট্যান্স দেখো পজিটিভ পোল বাম পাশে, নেগেটিভ পোল ডান পাশে। সো আমি নামকরণ করে দিই, এটা হচ্ছে E1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে R2, এবং এটা হচ্ছে বহিরোধ আর। আমি ধরে নিলাম কারেন্ট হচ্ছে আমার বাম থেকে ডান থেকে বাম দিকে ফ্লো হচ্ছে, যেটাকে আমি আই বললাম, ঠিক আছে? সো এটা কি দেখে সিরিজ মনে হচ্ছে না? সিরিজই তো মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সিরিজই মনে হওয়া না হওয়া ম্যাটার করে না, এখানে কি অ্যাকচুয়ালি সিরিজ। কারণ কি, কারেন্ট ফ্লো সেম। যদি সিরিজ হয়ে থাকে, সো আমি এখান থেকে এক্সপ্রেশনটা বের করবো। অবশ্যই আগের মতো এক্সপ্রেশন হবে না। কেন হবে না? কারণ আগে কি ছিল, একই দিকে পোলগুলা ছিল, রাইট? একই দিকে পোলগুলা ছিল। সো আমি হচ্ছে ধরো কারেন্ট ফ্লো ডিরেকশন এভাবে ধরে নিলাম, বা এই যে ডিরেকশনে আমি কেভিএল অ্যাপ্লাই করব। ধরো আমি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল কেভিএল কি বলে, একটা কমপ্লিট লুপে আমাদের যে ভোল্টেজ ড্রপ 0 হয়। ধরো আমি হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে শুরু করলাম, আমি কিভাবে যাচ্ছি, ক্লকওয়াইজ। সো আমি উপর দিকে যাব, আমি প্রথম ব্যাটারি পাইছি বা প্রথম সেল পাইছি যেটা নেগেটিভ প্রান্ত পাইলাম, সো -E1। পরে কি পাইছি, অভ্যন্তরীণ রোধ পাইছি R1, যেটার মধ্য দিয়ে আমার আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো আই ইন্টু R1। কেন পজিটিভ? কারণ এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, যেদিকে কারেন্ট যাচ্ছে আমি ওইদিকে প্রবেশ করতেছি। তারপর দেখো E2 কি পাইছি, ভালো মতো দেখো, E2 এর পজিটিভ প্রান্ত পাইছি, সো পজিটিভ E2। তারপরে কি R2, সো I R2, তারপর কি ক্যাপিটাল R, সো I ইন্টু ক্যাপিটাল R সমান কত, সমান হচ্ছে 0 অ্যাজ ইউজুয়াল। এই তো ঐশী, ভেরি গুড ঐশী। এই ঐশী ভুল করছো একটু, ঐশী তুমি কিন্তু ভুল করছো। ভুল মানে কি, E2, এই যে দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, E2 কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে? E2 কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে? পজিটিভ হয়েছে, রাইট, পজিটিভ হয়েছে। সো আমি কি করলাম, আমি হচ্ছে আই রিলেটেড রাশিগুলো এক পাশে রাখলাম, এবং এখান থেকে আইটাকে কমন নিয়ে বাকি জিনিসপাতিগুলো একসাথে লিখে নিলাম, R1 প্লাস R2। আর ই বা ইলেকট্রোমোটিভ ফোর্স গুলো ডান পাশে নিয়ে গেলাম, দেখো -E1 ডান পাশে গেলে হবে +E1, আর E2, এই যে E2 প্লাস ছিল ওই পাশে গেলে হবে -E2, ঠিক আছে? -E2। এই তো শেয়াজ্যোতি, ভেরি গুড, মাশাআল্লাহ শেয়াজ্যোতি। দেখো এখানে কারেন্ট ফ্লো কি আসতেছে, কারেন্ট ফ্লো আসতেছে হচ্ছে E1 -E2 ডিভাইড বাই R প্লাস R1 ইন্টু R2। দেখো এখানে আর আমরা যে নরমাল সিরিজে যখন পোলগুলো একই দিকে ছিল, ওই ইকুয়েশনটা যে পড়ছি ওইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, ওইটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? দেখো আমরা নরমালি যে সিরিজে ইকুয়েশনটা পড়ছি, ভালো মতো খেয়াল করতো, সিরিজে যে ইকুয়েশনটা পড়ছিলাম, ইকুয়েশনটা এরকম ছিল কিনা?
আমার সাথে একটু লিখো, ভাইয়ের সাথে একটু লিখো ইকুয়েশনটা এরকম ছিল কিনা, E1 প্লাস E2 ডিভাইড বাই R প্লাস R1 প্লাস R2 এরকম ছিল কিনা ভাইকে বলো তো। আমরা কিন্তু দুইটাই পজিটিভ ছিল, রাইট? বাট এখানে কি একটা নেগেটিভ, কেন নেগেটিভ? এই যে বাবাজির জন্য, কারণ কি দুইটার পোল আলাদা, দুইটার পোল কি আলাদা, সো এই জন্য কি নেগেটিভ, ঠিক আছে? এই জন্য হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? সো আমরা সিরিজের ইকুয়েশনটা মনে রাখবো, আমরা দেখবো ব্যাটারির পোলগুলো আসলে কিরকম, একটা কি পজিটিভ দিকে নাকি আরেকটা নেগেটিভ দিকে। সো নেগেটিভ হলে মাইনাস ই বসাবো, পজিটিভ হলে প্লাস ই বসাবো, ঠিক আছে? পজিটিভ হলে প্লাস ই বসাবো। বুঝা গেছে কিনা বলো ভাইকে? এটা ক্লিয়ার কিনা ভাইকে বলো। এটা ক্লিয়ার? না সুচি, আরো একটা ক্লাস আছে এই চ্যাপ্টারে ভাই, তোমার তো হুইটস্টোন ব্রিজ কিছু পড়ো নাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমরা তাহলে এখন জেনারেল এক্সপ্রেশন লিখে ফেলবো, জেনারেল এক্সপ্রেশনটা লিখে ফেলবো। জেনারেল এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছি, আমরা সিরিজে যখন n সংখ্যক রোধ থাকে তখন একটা জেনারেল এক্সপ্রেশন দিলাম, আমরা এখন সমান্তরালে দিব, সিরিজে দিব, পোলগুলা ভিন্ন ভিন্ন হবে, পোলগুলা ভিন্ন ভিন্ন হবে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। সো এভাবে আমি কি বললাম, এভাবে হচ্ছে x সংখ্যক বললাম, x সংখ্যক, ঠিক আছে? x সংখ্যক, তারপরে কি করলাম, তারপর হচ্ছে পোলগুলা ভিন্ন করে দিলাম, পোলগুলা ভিন্ন করে দিলাম, এভাবে কি y সংখ্যক, y সংখ্যক, ঠিক আছে? y সংখ্যক, এটার সাথে আমরা কি করলাম, এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম। এটার এক্সপ্রেশনটা বলো তো ভাইকে কি আসবে, এটার এক্সপ্রেশনটা ভাইকে বলো কি আসবে দেখি। এগুলা হ্যাঁ ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে হবে। একাধিক থাকলে কি করবা? আচ্ছা এটার এক্সপ্রেশনটা বলো কি হবে। এন্ড আমি বলে দিলাম সবগুলার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর, ই এবং আর, ঠিক আছে? এটাও ই এবং আর, এটাও ই এবং আর। সো এখান থেকে আমি ডিরেক্ট লিখতে পারবো আই সিরিজে যখন ছিল, সিরিজে যখন ছিল এটার জন্য কি ছিল, এন ই মানে হচ্ছে যত সংখ্যক সেল ইনটু ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে হচ্ছে বাম পাশের জন্য, রাইট? ডান পাশের জন্য কি হবে, ডান পাশের জন্য হবে হচ্ছে নেগেটিভ পোল যেহেতু, সো এই জন্য মাইনাস হবে, মাইনাস ওয়াই ই, ঠিক আছে? ওয়াই ই। রেজিস্ট্যান্সের মধ্যে কি কোনো চেঞ্জ আসছিল বলো তো ভাইকে, রেজিস্ট্যান্সের নিচের যে ইকুয়েশনটা ছিল ওইখানে কি কোনো চেঞ্জ আসছে? ওইখানে কোনো চেঞ্জ কিন্তু আসে নাই, রাইট? ওইখানে কোনো চেঞ্জ আসে নাই, তার মানে আমরা সিম্পলি অ্যাড করে দিব, তো আর প্লাস এক্স আর প্লাস ওয়াই আর। সো এই এক্সপ্রেশনটা একটু মনে রাখবা, এই এক্সপ্রেশনটা একটু মনে রাখবা, ঠিক আছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো না? সিরিজের ব্যাপার স্যাপারগুলো একদম ডিটেলসে, মানে তোমাদের বইয়ে নাই এরকম জিনিসপাতি ভাইয়া পড়াইছি, ঠিক আছে? বইয়ে নাই এরকম জিনিসপাতি ভাইয়া পড়াইছি, এই জিনিসটা কিন্তু বইয়ে নাই, তাও পারছি। সিরিজের মধ্যে আর মনে হয় যে কোনো প্রবলেম থাকবে না। বলো তো কোষের সিরিজ সমবায়ের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা ভাইকে বলো তো, যে মনে হয় কিনা যে প্রবলেম থাকার কথা বা প্রবলেম থাকবে, বা কনফিডেন্স পাচ্ছ কিনা ভাইকে বলো, কনফিডেন্স পাচ্ছ কিনা বলো, ফিল করা যাচ্ছে কিনা, সিরিজের ব্যাপারগুলো ফিল করা যাচ্ছে কিনা, সিরিজের ব্যাপারগুলো ফিল করা যাচ্ছে না বলো। আচ্ছা ধরো এই জিনিসটা তুমি ফিল করতে যাচ্ছ, না ভাই আমি ফিল করতে পারতেছি, আমি ফিল করবো, এই জিনিসটা ভাইয়া বলি ফিল করতে যাচ্ছ, ঠিক আছে? কিভাবে ফিল করবা দেখো, কিভাবে ফিল করবা, ফিল করবো হচ্ছে এইভাবে। দেখো ধরো তোমার কাছে হচ্ছে দুইটা মোটর, ঠিক আছে? এখানে হচ্ছে একটা মোটর, ধরো মোটর 1, এখানে হচ্ছে আরেকটা মোটর, ঠিক আছে? এটা হচ্ছে মোটর 2, এটা হচ্ছে মোটর 2, ঠিক আছে? তুমি কি করছো, এই যে কম্বিনেশনটা আছে, কম্বিনেশনটাকে তুমি একটা পাইপলাইনের মতো সিস্টেম বানাইছো, ঠিক আছে? পাইপলাইনের মতো একটা সিস্টেম বানাইছো। এখন দেখো পাইপলাইনের মতো সিস্টেম বানাইছো কিসের জন্য, কারণ তুমি ইফেক্ট দেখবা যে আসলে পানি কিভাবে ফ্লো হচ্ছে। এখন ধরো আমি বললাম, ভালো মতো বুঝো, ঠিক আছে? ভালো মতো বুঝো, বুঝার একটু ট্রাই করো, দেখবা ইজি, একদম ইজি, জিনিসপাতিগুলো একদম ইজি। ফিজিক্স আসলে
কম্পারেটিভলি পড়াই লাগে না, হালকা পাতলা পড়লেই হয়ে যায়। দেখো আমি কি করলাম, আমি হচ্ছে বললাম যে M1 যেটা আছে এটা প্রতি সেকেন্ডে ডান দিকে 10 কেজি পানি প্রবাহিত করে, প্রতি সেকেন্ডে 10 কেজি, ঠিক আছে। আর M2 যে মোটরটা আছে, M2 যে মোটরটা সেটা বাম দিকে 2 কেজি পানি ফ্লো করে, প্রতি সেকেন্ডে 2 কেজি পানি ফ্লো করে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে 2 কেজি পানি ফ্লো করে। এখন আমাকে বলো, এই যে নিচের পাইপটা আছে, পাইপটা দিয়ে যখন বাম থেকে ডান দিকে পানি যাবে, বাম থেকে যখন ডান দিকে পানি যাবে, প্রতি সেকেন্ডে কত কেজি পানি যাবে বলো তোমাকে? এমন ডান দিকে কি করে 10 কেজি পানি দেয়, M2 কি করে 2 কেজি পানি বেক করে নিয়ে আসে। তার মানে অ্যাকচুয়ালি কত কেজি পানি যাচ্ছে? 8 কেজি পানি যাচ্ছে, রাইট? 8 কেজি পানি যাচ্ছে প্রতি সেকেন্ডে, কি যাচ্ছে? 8 কেজি পানি যাচ্ছে। এখন 8 কেজিটাকে তুমি এভাবে লিখতে পারো না, 8 কেজিটাকে তুমি এভাবে লিখতে পারো না যে অ্যাকচুয়ালি 8 কেজিটাকে 8 কেজি না বললে আমরা বলবো হচ্ছে 10 কেজি মাইনাস 2 কেজি, 10 কেজি মাইনাস 2 কেজি। এখন এটা কিভাবে তুমি সার্কিটের সাথে অ্যাড করতে পারো বা সার্কিটের সাথে কম্পেয়ার করতে পারো? ব্যাপারটা হচ্ছে এরকম যে M1 যে মোটরটা আছে এটাকে তুমি এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত ধরতে পারো, এবং M2 যেটা আছে ওইটা পজিটিভ প্রান্ত এবং এটা নেগেটিভ প্রান্ত ধরতে পারো। সো এই যে পুরোটা দুইটা মোটর আছে, দুইটা মোটরকে যদি আমি একটা মোটর দিয়ে সাবস্টিটিউট করতে চাই, অ্যাকচুয়ালি মোটরের কাজটা হবে হচ্ছে দেখতে এরকম, মোটরের কাজটা হবে দেখতে এরকম। দেখো মোটরের কাজটা হবে দেখতে এরকম, এখানে একটা মোটর আছে, এখানে একটা মোটর আছে, যেই মোটরটা অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে বাম দিকে 8 কেজি পানি ফ্লো করে, 8 কেজি পানি ফ্লো করে, এবং এটার যে পোলটা হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস, রাইট? এদিকে প্লাস এদিকে মাইনাস। এটা এই যে পোলটা আছে, পোলটা কাকে ফলো করতেছে বলতো? যেই মোটরের ক্ষমতা বেশি, রাইট? সার্কিটের ক্ষেত্রে কাকে ফলো করবে? যার ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই যার বেশি, ঠিক আছে? বলো ঠিক আছে কিনা? বুঝতে পারছো? মুশফিক বলতেছে মাইনাস এক্স প্লাস ওয়াই, ওয়াই হবে কিনা। আর দিতে পারো, সমস্যা নেই, তুমি জাস্ট এখানে আয়ের ভ্যালু নেগেটিভ চলে আসবে। মুশফিক এত 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 চিন্তার কিছু নাই, তুমি ভাই যেটা বলছো এটা দিয়ে যদি আয়ের ভ্যালু পজিটিভ আসে, তুমি যেটা লিখবে এটা দিয়ে আয়ের ভ্যালু নেগেটিভ আসে, জাস্ট এতটুকুই, অন্য কোনো ডিফারেন্স নাই। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ফিল করা যাচ্ছে কিনা বলো? এই অভিজিতের মতো লাগছে, কি বলতেছো ভাইয়া তুমি? বলো কি বলতেছো, ফিল করা গেছে বলো, সিরিজ কম্বিনেশনটা ফিল করা গেছে? এই তাহাসান, না না না, কঠিন কঠিন তো হওয়ার কথাই না, কঠিন তো হওয়ার কথাই না। কঠিন কেন হবে বলো, কঠিন কেন হবে আমাকে বলো, কঠিন কেন হবে আমাকে বলো। ওকে, এখন দেখো আমরা হচ্ছে সমান্তরাল সমবায়টা পড়বো। সো সমান্তরাল সমবায়টা হচ্ছে একদম ইজি, এত এত চিন্তার কিছু নাই। দেখো সমান্তরাল সমবায় আরো ইজি। সমান্তরাল সমবায় আরো ইজি, এগুলো আসলে বাচ্চা কাচ্চাদের জিনিসপাতি, তোমাদের যে কেন পড়াইতেছে আমি বুঝতেছি। আচ্ছা দেখো, আমি বললাম এটার যে ইলেকট্রোমোটিভ ফোর্স এটা হচ্ছে E1, এবং এটার রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা হচ্ছে E2, এটার রেজিস্ট্যান্স হচ্ছে R2, এটা হচ্ছে E3, এটার রেজিস্ট্যান্স হচ্ছে R3, এবং বহিরোধ যেটা এটা হচ্ছে R, ঠিক আছে? বহিরোধ যেটা এটা হচ্ছে R, ঠিক আছে? আমিও তো এগুলো পড়ছি ভাই, ভুলে পড়ছিলাম এগুলো, বাচ্চা কাচ্চাদের। হ্যাঁ পড়ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি ধরে নিলাম যে এই যে এই পথটা আছে, এই পথটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা হচ্ছে I3, এই পথটার মধ্য দিয়ে মাঝখানের পথটা এটা হচ্ছে I2, এবং এই পথের মধ্য দিয়ে, এই পথের মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এবং নিচ থেকে যে কারেন্টটা আসতেছে মানে আর এর মধ্য দিয়ে যেটা হচ্ছে I। এখন আমাকে বলো তো, এখন আমাকে একটা সিম্পল কথা বলো, আমি যদি এই নোডে, ঠিক আছে, ধরো এটা বললাম এ, নোড এ তে কেসিএল অ্যাপ্লাই করে দিলে কি আসবে বলো? নোড এ তে যদি কেসিএল অ্যাপ্লাই করি ভাইকে বলো কি আসবে?
হ্যাঁ এটা R2 হবে। নোড এতে যদি কেসিএল অ্যাপ্লাই করি ভাইকে বলো কি আসবে? কেসিএল কি ছিল? যতগুলা কারেন্ট প্রবেশ করবে ঠিক তত সংখ্যক কারেন্ট বের হয়ে যাবে, রাইট? যতগুলা কারেন্ট প্রবেশ করবে ঠিক ততগুলা কারেন্ট বের হয়ে যাবে। প্রবেশ করছে কি শুধুমাত্র দেখো আই উপর থেকে আসতেছে, সো আই শুধুমাত্র প্রবেশ করতেছে, আর বের হয়ে যাচ্ছে কি I1 I2 I3। সো আইটা যেহেতু আমি পজিটিভ বলছি, I1 I2 I3 কি হবে? নেগেটিভ হবে, রাইট? ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, এটাও লিখতে পারি, বা আমি হচ্ছে টোটাল কারেন্টের যোগফল 0 লিখতে পারি। তার মানে এখান থেকে আই সমান কি লিখতে পারি বলতো? আই সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। ভালো কথা। সো এটা হচ্ছে আমাদের কেসিএল অনুযায়ী আমাদের প্রথম ফর্মুলা চলে আসছে। এখন দেখো ভাইরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? ভাইরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। এখন এমন ভাবে ভাইরা একটু ট্রিক্স ইউজ করে অ্যাপ্লাই করবো যাতে জিনিসটা সহজ চলে আসে, সহজ হয়ে যায় আর কি, আমাদের সলিউশনটা সহজ হয়ে যায়। এখন দেখো ভাই ফার্স্ট কেভিএল, ফার্স্ট ভালো মতো খেয়াল করো, চিত্রটা ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? ভাই ফার্স্ট কেভিএল কোথায় অ্যাপ্লাই করতেছি? ভাই ফার্স্ট কেভিএল অ্যাপ্লাই করতেছি দেখো এই যে এখান থেকে এই যে এই রাস্তাটা দিয়ে আমি হচ্ছে এইভাবে আসবো, আমি এই রাস্তার মধ্যে ফার্স্ট কেভিএল যেটা আছে ওইটা অ্যাপ্লাই করবো। দেখো ভাইয়ের মার্কিং করার জায়গাটা বোঝা যাচ্ছে কিনা ভালো মতো। ভাইরা এই রাস্তা দিয়ে ফার্স্ট কেভিএল, একটা এই যে লুপটা আছে এই লুপের মধ্যে ফার্স্ট কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? ফার্স্ট কেভিএল এই লুপের মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই লুপের মধ্যে আমরা ফার্স্ট কেভিএল অ্যাপ্লাই করব, ফার্স্ট কেভিএল এই লুপের মধ্যে অ্যাপ্লাই করব। এখন ধরো এই লুপের মধ্যে যদি অ্যাপ্লাই করি, আমি লুপের নামকরণ করে নিই, ঠিক আছে? যেহেতু ভাই বললাম এটা এ, এটা এ, এটা ধর হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, ঠিক আছে? এটা এ, এটা হচ্ছে এফ, ওকে, এটা হচ্ছে জি। সো আমি কি করলাম? আমি হচ্ছে লুপ কিসের মধ্যে অ্যাপ্লাই করলাম? এ বি সি ডি ই এ, এ বি সি ডি ই এ, এই যে লুপটা আছে এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? কেভিএল অ্যাপ্লাই করব। সো কেভিএল যদি অ্যাপ্লাই করে দেখে কি আসতেছে, আমি যে এক পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, E3 প্রথমে E3 পাইছি, E3 এর মধ্য দিয়ে E3 যে পাইছি, E3 এর কোন প্রান্তটা পাইছি বলো, নেগেটিভ নাকি পজিটিভ? সো আমি E3 এর নেগেটিভ প্রান্ত পাইছি, সো মাইনাস E3। তারপর কি R3 পাইছি, যেটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই সেকশনে কারেন্ট মানে হচ্ছে I3 যাচ্ছিল, সো I3 ইনটু R3। তারপর কি পাইছি? এই যে R পাইছি, আর এর মধ্য দিয়ে দেখো বাম দিক থেকে কারেন্ট প্রবেশ করতেছিল, আমিও এভাবে আসতেছি, রাইট? তার মানে একই দিকে আসতেছি, সো এটার মধ্যে দিয়ে কি হবে? I ইনটু R সমান কত? 0, ঠিক আছে? সমান হচ্ছে 0। সো তুমি কি করো? আই রিলেটেড রাশিগুলো এক পাশে রেখে দাও, আর ইলেকট্রোমোটিভ ফোর্সগুলো আরেক পাশে রেখে দাও। সো I3 ইনটু R3 প্লাস I ইনটু R সমান কত? E3, ঠিক আছে? সমান হচ্ছে E3। এখন তুমি কি করবা বলো? আমাদের কেসিএল পাওয়ার পরে যে ইকুয়েশনটা ছিল ভালো মতো খেয়াল করো, আসলে কিভাবে বুঝতে হয় অ্যাপ্রোচ করা। কেসিএল ইউজ করার পরে যে ইকুয়েশনটা ছিল এখানে I1 I2 I3 এর জিনিসগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ছিল, ওইটার সাথে কোনো কিছু গুণ আকারে নাই, রাইট? কোনো কিছু গুণ আকারে নাই। সো আমাদের যে I3 R3 প্লাস IR প্লাস সমান E3 আসছে, এটাকে আমরা এমন ভাবে সাজাই নিব যাতে এখানে I3 এর সাথে কিছু গুণ আকারে না থাকে। মানে কি R3 দিয়ে ভাগ করব, R3 দিয়ে যদি ভাগ করি I3 প্লাস I ইন্টু R বাই R3 সমান কত? E3। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রাশি, আমরা পরে আর অ্যাপ্লাই করবো না, আমরা হচ্ছে ডিরেক্ট লিখে ফেলবো। I3 সমান I3 প্লাস I ইন্টু R বাই R3 সমান E3, সরি E3 বাই R। হ্যাঁ, আমরা যেহেতু R3 দিয়ে ডিভাইড করতেছি, E3 ডিভাইড বাই R3। বলো এই ইকুয়েশনটা এখান থেকে যে আসছে এটা বোঝা গেছে কিনা আমাকে বলো, এটা বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা ভাইকে বলো। হ্যাঁ হ্যাঁ সোভানা ভাই ঠিক করে নিছি, E3 বাই R3 হবে, E3 বাই R3 হবে। এটা ভুল ছিল না অ্যাকচুয়ালি, তোমাদের হচ্ছে একটু জাস্ট চেক করছিলাম যে তোমরা ঘুমাই গেছো নাকি সজাগ আছো। আচ্ছা এখন দেখো ভাই হচ্ছে আরো দুইটা ইকুয়েশন লিখে ফেলতেছি, একটা হচ্ছে I2 প্লাস এবং I1 প্লাস। এখন দেখো এই যে I এবং R, I2 যখন লিখবো I R ডিভাইড বাই কত দিয়ে ভাগ করবো? R2 দিয়ে, কারণ কি I3 সময় I3 R3 দিয়ে ভাগ করছিলাম, রাইট? সমান কত আসবে? সমান আসবে হচ্ছে E2 ডিভাইড বাই R2,
আর I1 যখন লিখবো, দেখো I1 যখন লিখবো প্লাস I ইন্টু R ডিভাইড বাই R1 সমান কি আসতেছিল E2 ডিভাইড বাই E1 ডিভাইড বাই R1। ঠিক আছে, ঠিক আছে, E1 ডিভাইড বাই R1। I2 সমান এটা, I2 সমান হচ্ছে এটা, এবং আর I1। ওকে, বোঝা গেছে? বলো। I3 সমান I ইন্টু I3 প্লাস I ইন্টু R বাই, যেহেতু I3 R3 দিয়ে ডিভাইড করছি, E3 বাই R3। I2 সমান I2 প্লাস I ইন্টু R বাই, যেহেতু I2 R2 বাই R2 দিয়ে ডিভাইড করবো, E2 বাই R2। I1 প্লাস I ইন্টু R ডিভাইড বাই R1 সমান E1 ডিভাইড বাই R1, E1 ডিভাইড বাই R1। ঠিক আছে, সো এটা তুমি আসলে লুপ ইউজ করে করতে পারো, ভাইয়ের হচ্ছে সময়ের জন্য করি নাই, জাস্ট এতটুকু করলে হবে। ঠিক আছে, ওকে ওকে, তুলে ফেলো তুলে ফেলো, ফাস্ট ফাস্ট তুলে ফেলো তুলে ফেলো ভাইরা, তুলে ফেলো, দেরি করো না, তুলে ফেলো। তোলা হলে ডান লিখো ভাইকে। এখন বুঝতেই পারতেছো যারা হচ্ছে একটু একটু ধর হচ্ছে মাথার মধ্যে ভাইয়ের মতো যারা হচ্ছে কম ঘিলু সম্পন্ন আর কি, ওরা হচ্ছে বুঝতে পারতেছো যে এখানে এই রাশিটা এখানে বসাই দিবা, এই রাশিটা এখানে বসাই দিবা, এটা এখানে বসাই দিবা, দেন সুন্দর একটা এক্সপ্রেশন আসবে, ওইটা হচ্ছে আমাদের ফাইনাল রাশি। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। ওকে, এখন ধর আমরা হচ্ছে এই ইকুয়েশনে বসাই দিব। বসাই দিই বসাই দিই বসাই দিই, দেখো তো কি আসতেছে, দেখো। ওকে, ভাইরা জিনিসপাতিগুলো আরেক পেজে, আগের পেজে রাখছি, সো ভয় পাওয়ার একদম কোনো ব্যাপার নাই। আমরা হচ্ছে জাস্ট এখানে বসাই দিব। ঠিক আছে, আমরা বসাই দিব, বসাই দিলে দেখি কি আসে, বসাই দিলে দেখি কি আসতেছে। ওকে, দেখো এটাতে বসাই দিই I সমান। ঠিক আছে, আচ্ছা তুমি কি করবা, সবগুলো রাশি যোগ করো। ঠিক আছে, সবগুলো রাশি তুমি যোগ করো, যদি যোগ করো তাহলে কি পাইতেছো, দেখো I1 I2 I3 কি পাইতেছো I1, আচ্ছা ভাইরা সবগুলো মুছে ফেলি, সবগুলো রাশি যদি যোগ করো কি পাইতেছো I1 প্লাস I2 প্লাস I3, সবগুলো রাশি যোগ করে প্লাস, দেখো IR 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 সবগুলো ক্ষেত্রে কমন কি I ইন্টু R বাই R1 R বাই R2 R বাই R3, রাইট? সবগুলো ক্ষেত্রে কমন, সবগুলো ক্ষেত্রে কমন, রাইট? এখন কি আসবে বলো তো, এটা যদি যোগ করো এখন কি আসবে বলো আমাকে, ডান পাশে কি আসবে, ডান পাশে কি আসবে সমান, ডান পাশে আসতে হচ্ছে E1 ডিভাইড বাই R1, E1 ডিভাইড বাই R1 প্লাস E2 ডিভাইড বাই R2 প্লাস E3 ডিভাইড বাই R3। তুমি কি করছো, সিম্পলি যোগ করছো। ঠিক আছে, সিম্পলি যোগ করছো তুমি, যোগ যদি দেখো I1 I2 I3, সো আমি এগুলো এক পাশে লিখলাম, তারপর হচ্ছে I কমন নিলাম, কমন নিয়ে লিখলাম কি R ডিভাইড বাই R1 R ডিভাইড বাই R2 R ডিভাইড বাই R3 R ডিভাইড বাই R1 R ডিভাইড বাই R2 R ডিভাইড বাই R3। ডান পাশে কি লিখলাম E1 ডিভাইড বাই R1 E2 ডিভাইড বাই R2 E3 ডিভাইড বাই R3। ক্লিয়ার, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, আমরা সিম্পলি যোগ করে দিছি, এটা হচ্ছে ভাই মুছে দিলাম। ওকে, এখন দেখো I1 প্লাস I2 প্লাস I3 এগুলা কি ছিল, এটা কি আমাদের টোটাল I ছিল না, টোটাল I প্লাস ডান পাশে কি I ইন্টু, আচ্ছা এটা কি ছিল টোটাল I, আমি একেবারে লিখে ফেলতেছি। ঠিক আছে, সমান এই টোটাল I এবং এখানে I, দুইটা I থেকে আমি I কমন নিলাম, নিয়ে কি লিখতেছি 1 প্লাস R ডিভাইড বাই R1 R ডিভাইড বাই R2 প্লাস R ডিভাইড বাই R3 সমান E1 ডিভাইড বাই R1 E2 ডিভাইড বাই R2 E3 ডিভাইড বাই R3। ঠিক আছে, এখন জাস্ট আমি হচ্ছে আইটাকে এক পাশে রাখলাম আর বাকি জিনিসপাতি অন্য পাশে নিয়ে গেলাম, দেখবো যে কি এক্সপ্রেশন চলে আসে। E1 ডিভাইড বাই R1 E2 ডিভাইড বাই R2 E3 ডিভাইড বাই R3, আর নিচে কি এটা চলে আসবে 1 প্লাস R ডিভাইড বাই R1 R ডিভাইড বাই R2 R ডিভাইড বাই R3। এই বাবাজিকে একটু খাতায় গেথে ফেলো, একদম গেথে ফেলো, গেথে ফেলার পরে ডান লিখো, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন E1 ডিভাইড বাই R1
প্লাস E2 ডিভাইড বাই R2 প্লাস E3 বাই R3 ডিভাইডেড বাই 1 প্লাস R বাই R1 প্লাস R বাই R2 প্লাস R বাই R3। এই বাবাজির খাতায় লিখে বলো, তারপর ডান এন্ড ক্লিয়ার লিখো। এটা কিন্তু পুরোটা ম্যাথমেটিক্স, এটা আসলে ফিজিক্সের কিছু না। ডান 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 ডান। ওকে, আমরা কি করছি, আমাদের যে তিনটা ইকুয়েশন ছিল, তিনটা ইকুয়েশন সিম্পলি যোগ করে দিয়েছি। I1 I2 I3 I ইনটু R বাই R1 R বাই R2 R বাই R3, ডান পাশে E1 বাই R1 E2 বাই R2 E3 বাই R3। ঠিক আছে, ওকে, লিখে ফেলছি। এটা তো ক্লিয়ার, রাইট? এটাতে তো আর কোনো কনফিউশন নাই, আশা করি থাকার কথা না, কারণ ফিজিক্স আসলে একদম ইজি। দেখো, এখন হচ্ছে আমরা ওই যে আমাদের সো কল্ড আমরা কিসে যাব বলো তো? আমাদের বইয়ে যে ফর্মুলাটা দেয়া আছে ওই ফর্মুলায় যাব। আমাদের বইয়ে যে ফর্মুলা দেয়া আছে আমরা ওই ফর্মুলায় যাব। দেখো এইভাবে নিচের দিকে কিভাবে আছে বলো, নিচের দিকে m সংখ্যক আছে। কত সংখ্যক? m সংখ্যক। n দিয়ে কি বোঝাচ্ছি ভাইয়া? n দিয়ে সিরিজের ক্ষেত্রে বোঝাচ্ছি। প্যারালালি কি বলবো? প্যারালাল হচ্ছে m সংখ্যক, এটা হচ্ছে ক্যাপিটাল R। যেহেতু এটা প্যারালাল আছে, আমি ইন দ্যাট কেস বলে দিলাম যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা হচ্ছে আইপি, প্যারালাল কারেন্ট। ঠিক আছে, আইপি প্যারালাল কারেন্ট। এবং সবগুলার ইলেকট্রোমোটিভ ফোর্স ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, সবগুলো ইলেকট্রোমোটিভ ফোর্স ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, ই এবং আর, এবং এইভাবে কি m সংখ্যক চলতে থাকবে। তুমি এই ইকুয়েশনটা জাস্ট কপি করবা। ঠিক আছে, এই ইকুয়েশনটা কপি করবা, ই বাই আর। সো আইপি সমান কি হবে বলো তো? আইপি সমান হবে হচ্ছে ই বাই আর, প্রথম রেজিস্ট্যান্স, সরি প্রথম ইলেকট্রোমোটিভ ফোর্স ই ডিভাইড বাই আর, পরেরটা কি ই ডিভাইড বাই আর, পরেরটা কি বলতো ই ডিভাইড বাই আর। এইভাবে কি, এভাবে হচ্ছে m সংখ্যক, m সংখ্যক। ঠিক আছে, m সংখ্যক। নিচে কি, নিচে হচ্ছে 1 প্লাস, দেখো নিচে এটা জাস্ট 1 প্লাস r বাই r1 r বাই r2 r বাই r3। ঠিক আছে, r বাই r1 r বাই r2, সো r ডিভাইড বাই স্মল r, যেহেতু সবগুলাই r ডিভাইড বাই স্মল r, সবগুলাই কিন্তু r ডিভাইড বাই স্মল r, প্লাস কি, প্লাস হচ্ছে m সংখ্যক, m সংখ্যক। ঠিক আছে, m সংখ্যক। সো এটাকে ভাই কি লিখতে পারি বলো তো? আইপি সমান কি আসতেছে? আইপি সমান কি আসতেছে বলো? ই ডিভাইড বাই কি, যেহেতু নিচে আর আর আর, সবগুলোর ক্ষেত্রে ই, আর আর আর, সবগুলোর ক্ষেত্রে ই, রাইট? ভাই কি লিখতে পারতেছি বলো? কি লিখতে পারতেছি বলো? কি লিখতে পারতেছি ভাইকে বলো? এটা কি m সংখ্যক লিখতে পারি? m সংখ্যক লিখতে পারি, রাইট? m সংখ্যক লিখতে পারি। সো m সংখ্যক যদি লিখি, m ইনটু ই ডিভাইড বাই আর, ই ডিভাইড বাই আর কয়টা আছে? m সংখ্যক আছে, সো m ইনটু ই ডিভাইড বাই আর ডিভাইড বাই 1 প্লাস আর বাই আর, আর বাই আর, আর বাই আর কয়টা আছে? m সংখ্যক, সো m ইনটু আর বাই আর। ঠিক আছে, আর বাই আর। সো এখন তুমি স্মল আর দিয়ে গুণ করো, উপর নিচে কাটাকাটি চলে যাবে, দেখবা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন চলে আসতেছে। আর দিয়ে গুণ করো, আর প্লাস এম আর, আর উপর হচ্ছে এম ইনটু ই। ঠিক আছে, এম ইনটু ই। ওকে, তার মানে ফাইনাল যে এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন আসতেছে হচ্ছে, অ্যাকচুয়ালি ফাইনাল এক্সপ্রেশন আসতেছে হচ্ছে এম ই ডিভাইড বাই এম আর প্লাস স্মল আর। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যদি সেম ভ্যালু বিশিষ্ট m সংখ্যক কোষ প্যারালাল থাকে, তাহলে ওইটার মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হয় এটা হচ্ছে এম ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সো আমরা সিরিজের ক্ষেত্রে দেখছিলাম না যে কোন একটা শর্তে যেন কারেন্ট অনেক বেশি ফ্লো হয়, প্যারালালে আমরা এই শর্তটা দেখবো। দেখো কিভাবে দেখি, প্যারালাল দেখো ভাইয়া, ধরে নিলাম যে বহিরোধ যেটা আছে, বহিরোধ বা অভ্যন্তরীণ রোধ যেটা আছে, এটা হচ্ছে বহিরোধ হচ্ছে অ্যাকচুয়ালি অনেক বড়। ঠিক আছে, বা বহিরোধ, ভাইয়া বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, বহিরোধ যেটা আছে মানে আর, এটা হচ্ছে দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে টেন্ডস টু 0 হতে পারে, অথবা দেখো এই কেসটার মিনিংটা, অথবা অভ্যন্তরীণ রোধ ক্যাপিটাল আর এর চেয়ে অনেক বেশি হতে পারে। ঠিক আছে, দুইটা যে কোনো একটা হতে পারে। সো আর তুমি নিচে দেখো তো, নিচে ক্যাপিটাল আর এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে কি এম আর প্লাস আর, দেখো এম আর প্লাস স্মল আর, এটা আসলে কি থাকতেছে বলো তো? এটা আসলে জাস্ট সিম্পল আর থাকতেছে। অথবা তুমি যদি এটাকে লিখো যে আর প্লাস আর মানে স্মল আর অনেক বড় ক্যাপিটাল আর এর চেয়ে, তাহলে কি লিখতে পারতেছো বলো তো? এম আর প্লাস স্মল আর কে, এটা কি লিখতে পারতেছো? সিম্পলি স্মল আর, তার মানে
তাই এই ক্ষেত্রে দেখো কারেন্ট ফ্লোটা কি হচ্ছে, আইপি এম আর প্লাস স্মল আর। সো স্মল আর সিম্পলি থাকবে, তার মানে এম ইন্টু ই ডিভাইড বাই আর, এটা একটু মাথার মধ্যে গিথে ফেলো। ঠিক আছে, প্যারালালের ক্ষেত্রে কি হয়, যদি অভ্যন্তরীণ রোধ অনেক বেশি হয় তাহলে আমরা প্যারালালে ইউজ করতে পারি, যদি অভ্যন্তরীণ রোধ অনেক কম হয় তাহলে আমরা সিরিজ ইউজ করতে পারি। সো এটার একটা শর্টকাট দিব যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। শর্টকাটটার স্পেশাল একটা নামও আছে, এটাকে বলা হচ্ছে মিলম্যানস থিওরম, যেটা অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে নাই, প্রুফ লাগবে না ভাই, ডিরেক্ট শর্টকাট দিয়ে রাখবো, ওই শর্টকাট সিম্পলি তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, সামিয়া তাহসিন, গতবার স্মল আর টেন্স টু 0 ছিল, তাহলে এবার ক্যাপিটাল আর কেন? গতবার ভাই সিরিজে পড়াইছিলাম, এবার প্যারালাল পড়াচ্ছি, সো অবভিয়াস সেম তো হবে না, রাইট? দুইটা ভিন্ন ভিন্ন। বুঝা গেছে? বলো ব্যাপারগুলো বুঝা গেছে কিনা? আচ্ছা, এটা 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 পানির সাথে এক্সাম্পল দিয়ে ফিল করবা, বলো ভাই ফিল করবা কিনা? দেখো ফিল করাই দিচ্ছি, ঠিক আছে, এটাও ফিল করাই দিচ্ছি, দেখো এটাও ফিল করে দিচ্ছি, দেখো কিভাবে। ধরো তোমার কাছে হচ্ছে অনেকগুলো পাম্প আছে, এইটা দুইটা, আচ্ছা পাম্পগুলো সুন্দর করে আঁকাই। তোমার কাছে অনেকগুলো পাম্প আছে, আচ্ছা ভাইয়া দুইটা দিয়ে বোঝাই, ঠিক আছে, অনেকগুলো আঁকানো তো সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা এখন দেখো, তুমি উপরে যে গুণ দিছো, কেন গুণ দিছো এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে। ওকে, ধরো তোমার কাছে এখানে একটা মোটর আছে যেটা হচ্ছে M1, এবং এখানে একটা মোটর আছে। আচ্ছা ধরো এই মোটরটাকে বললাম হচ্ছে M1 না বলে আমি M বলি, আর এটাকে কি বলি, এটাকে আমি M বললাম, ঠিক আছে। এখন ধরো কথার কথা, এই যে আমার উপরের মোটরটা না, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, দেখো প্রতি সেকেন্ডে এটা হচ্ছে এইদিকে 2 কেজি পানি ফ্লো করাচ্ছে, এটাও প্রতি সেকেন্ডে একই দিকে 2 কেজি পানি ফ্লো করাচ্ছে। এখন আমাকে বলো, তুমি যদি এই জায়গায় খেয়াল করো, প্রতি সেকেন্ডে কত কেজি পানি পাবা? বলো তো, কত কেজি পানি পাবা? উপরের মোটর ডান দিকে 2 কেজি প্রতি সেকেন্ডে, নিচের মোটর ডান দিকে 2 কেজি পানি ফ্লো করাচ্ছে। নিচের মোটর তুমি যদি এই জায়গায় খেয়াল করো অথবা যে কোনো একটা জায়গায় খেয়াল করো, প্রতি সেকেন্ডে কত কেজি পানি পাবা? বলো, সিম্পল কমন সেন্স, কত কেজি পাবা? 2 যোগ 2 4 কেজি, 4 কেজি, রাইট? এটা আসলে কিভাবে আসছে? 2 কেজি প্রতিটার মান ইনটু, যেহেতু প্রতিটা দুইটা আছে এই জন্য 2, রাইট? তার মানে অ্যাকচুয়ালি কি 2 ইনটু ই, এরকম কিছুতে প্রকাশ করতেছে, রাইট? এরকম কিছুতে প্রকাশ করতেছে। দেখো এই বাবাজির দিকে খেয়াল করো, এম ইনটু ই, ফিল করা গেছে? এম ইনটু ই, 2 ইনটু ই, প্রতিটা মোটরের ক্ষমতা 2 কেজি করে। সো দুইটা যেহেতু আছে প্যারালাল, তার মানে আমি এদিকে দেখলে দুইটা সম্মিলিত পাওয়ার দেখবো, এখানে দেখি দুইটা সম্মিলিত পাওয়ার দেখবো, যে কোনো জায়গায় দেখো দুইটা সম্মিলিত পাওয়ার দেখবা, এই দুইটা সম্মিলিত পাওয়ার মানে কি? এম ইনটু ই, এই যে বাবাজি এম ইনটু ই, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা মো বলতেছে 2+2 হতে পারে, হ্যাঁ 2+2 হতে পারে, 2 আর 2 যোগ করলে আর গুণ করলে তো একই জিনিস। তুমি আর একটু বেশি দিয়ে বেশি এক্সাম্পল দিয়ে করতে পারো, দেখবা সেম জিনিস আসবে না, ঠিক আছে। হুম, হুম, হুম। ঠিক আছে, ওকে, এটা গেল। তো আমাদের যে আমরা যে ভাই শর্টকাটের কথাটা বলছিলাম, শর্টকাট একটু মনে রাখবা, ঠিক আছে, শর্টকাট একটু মনে রাখবা। ভাইয়ারা জাস্ট দুইটার ক্ষেত্রে দিচ্ছি, তুমি ইনফাইনাইট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা ইনফাইনাইট কোষের ক্ষেত্রে বা ইনফাইনাইট কম্বিনেশনের ক্ষেত্রে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মিলম্যানস থিওরাম, মিলার্স থিওরাম না। এক বাবাজি বলতেছিল যে মিলার্স থিওরাম মোস্ট প্রবলি, না মিলার্স থিওরাম না। দেখো এভাবে চলতে থাকবে, ঠিক আছে। ভাই যেটা দিচ্ছি, ঠিক আছে, ভাই যেটা দিচ্ছি এটাকে বলা হয় মিলম্যানস থিওরাম। কি বলা হয়? মোস্ট প্রবলি নামটা ঠিক আছে, মিলম্যানস
থিওরাম। আচ্ছা, নামটা মোস্ট প্রবাবলি একটু ভুল হইতে পারে, বাট এরকমই হবে, মিলম্যানস থিওরাম। ঠিক আছে, সো আমরা কি করছি, আমরা হচ্ছে এই পুরাটা সার্কিটকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব, যেটার ভোল্টেজ আসবে ভি এবং অভ্যন্তরীণ রোধ আসবে এটা আর ইকুইভ্যালেন্ট, অভ্যন্তরীণ রোধ আসবে আর ইকুইভ্যালেন্ট, এবং ভোল্টেজ আসবে হচ্ছে ধরো ভি, এবং এটা হচ্ছে আর। এখন আমাকে যদি বলো, আমি ধরো তোমাকে একটা কোশ্চেন দিলাম যে এখানে হচ্ছে অনেকগুলা সার্কিট আছে বা অনেকগুলা সেল আছে, তুমি এই সার্কিটে সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবা, নাকি এই সার্কিটটা যেখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং দুইটা রোধ শ্রেণীতে আছে ওইটা সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবা? ভাইকে বলো তো, ভাইকে বলো, ওইটা সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবা নাকি বাম পাশেটা সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতা? বলো তো। অবশ্যই ডান পাশেটা সলভ করা ইজি। সো আমি যদি এমন কোন সূত্র জানি বা শর্টকাট জানি যেটা বাম পাশের এই বড় কমপ্লেক্স জিনিসটাকে ডান পাশের ছোট ইজি জিনিসে কনভার্ট করে ফেলতেছে, অনেক ইজি, রাইট? ইভেন এটাতে ম্যাথও আসছিল, সাস্টে আসছে, বইতে আসছে, রুয়েতে আসছে, 3 জায়গায়। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট মাস্ট এই প্রবলেমটা রাখবা। ঠিক আছে, এটা ধর হচ্ছে E1, এটা R1, এটা E2, এটা R2, এটা E3, এটা R3, এভাবে কি EN RN পর্যন্ত চলতে থাকবে। সো এখান থেকে যে ভোল্টেজটা পাইছি, ভোল্টেজটা হচ্ছে এরকম মনে রাখবা, ডিরেক্ট মনে রাখবা। ঠিক আছে, E1 ডিভাইড বাই R1, E2 ডিভাইড বাই R2, E3 ডিভাইড বাই R3, এইভাবে কি চলতে থাকবে। আর নিচে কি হবে, 1 ডিভাইড বাই R1, 1 ডিভাইড বাই R2, 1 ডিভাইড বাই R3, এইভাবে কি চলতে থাকবে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। ওকে, এখন একটা জিনিস হয়ে গেল আমার, একটা জিনিস হয়ে গেছে মানে কি, একটা জিনিস হয়ে গেছে মানে কি বলতো ভাইকে, আমাদের আমাদের ভোল্টেজ বের করা হয়ে গেছে। আর ইকুইভ্যালেন্ট, আমরা কেমনে বের করব? এই আর ইকুইভ্যালেন্ট কেমনে বের করব? সবগুলো কি প্যারালাল আছে না? 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3, এভাবে কি যতগুলাই থাকুক সবগুলোর রেজিস্ট্যান্স বের করব, বের করে সেটাকে ইনভার্স করে দিব, যেহেতু প্যারালাল আছে, রাইট? প্যারালালে তুল্য সার্কিট তো বের করতে পারি, প্যারালালে তুল্য রোধ বের করতে পারি না, রাইট? এই 1 প্লাস হবে না, 1 প্লাস হবে না, ঐশী 1 প্লাস হবে না। 1 প্লাস হলে তো আমরা সিম্পল প্যারালাল কম্বিনেশনে চলে গেছিলাম। তাহলে এটাকে আলাদা করে মিলম্যানস থিওরাম কেন বলতেছি আমরা? এটাই বিষয়। আর ওই 1 প্লাস যখন এখানে কিন্তু ভোল্টেজ বের হয় না, এখানে কারেন্ট বের হয়ে যাচ্ছিল, রাইট? এটা এটা জাস্ট ফর টপার্স, যারা টপার আছে বা মনে করে যে আসলে এটাকে ফিল করবা, সবার এটা দরকার নাই, সবার এটা দরকার নাই। ঠিক আছে, সবার এটা দরকার নাই, যারা মনে করে যে ফিল করবা ওরা রেখে দিবা। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে হচ্ছে পোলের ব্যাপারে ভাই একটা কথা বলে নিচ্ছি, একটু ভালো মতো শুনো। সবগুলোর নেগেটিভ পোল দেখো একদিকে, সবগুলোর নেগেটিভ পোল একদিকে। সো সবগুলোর পোল যদি একই দিকে হয়, তুমি হচ্ছে এখানে একই চিহ্ন বসাবা, পজিটিভ বসালে পজিটিভ বসাবা, নেগেটিভ বসালে নেগেটিভ বসাবা। যদি সবগুলোর পোল ভিন্ন দিকে হয়, বা একটার পোল একদিকে আরেকটার পোল অন্যদিকে, ঠিক আছে, একটার পোল একদিকে আরেকটার পোল অন্যদিকে, সো তখন হচ্ছে দেখে বসাবা। যেমন হচ্ছে ভাই যদি বলি ধরো এটা হচ্ছে এইভাবে আছে, দেন এটা হচ্ছে এইভাবে আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে E1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে R2। ভাইরাস দুইটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, ভাইরাস দুইটা দিয়ে বোঝাচ্ছি, এত কিছু লাগবে না। তো তুমি কি করবা, ধরো E1 কে তুমি পজিটিভ ধরে নিছো, ঠিক আছে, তুমি কি করছো, E1 কে পজিটিভ ধরে নিছো, E1 কে তুমি পজিটিভ ধরে নিছো। তুমি হচ্ছে ধরো E1 যেটা আছে এটাকে তুমি পজিটিভ পোল ধরে নিছো, মানে মাঝখানে যে মাইনাস আছে এটাকে তুমি পজিটিভ ধরে নিছো। সো V যেটা আসবে এটা হচ্ছে E1 ডিভাইড বাই R1, যেহেতু এটা উল্টা ভাবে আছে মানে পজিটিভ পোল আছে, সো এটাকে মাইনাস দিয়ে দিবা, জাস্ট সিম্পলি মাইনাস E2 ডিভাইড বাই R2, নিচে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2, সিম্পল, 1 বাই R1 প্লাস 1 বাই R2। হ্যাঁ, E2 নেগেটিভ হয় এক্স্যাক্টলি। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা বলো। এখন বসে থাকলে আমরা হচ্ছে প্রবলেম সলভ করা শুরু করবো, দেখি কতটুকু প্রবলেম সলভ করতে পারি আমরা। শুরু করবো খুবই কমপ্লেক্স একটা প্রবলেম দিয়ে, মনে হইতে পারে যে অনেক কমপ্লেক্স। আমি শিওর তোমরা হচ্ছে বইয়ে এরকম প্রবলেম দেখছো, বাট টিল নাও হয়তো কোনো সলভ করো নাই। ভাই তোমাদের প্রবলেমটা দেখাচ্ছি, তোমরা হয়তো সলভ করো নাই, মনে হইতে পারে অনেক কঠিন। এই যে দেখো,
তোমরা হচ্ছে ইসাক স্যারের বই 181 নাম্বার পেজ আছে, এই যে 181 নাম্বার পেজের 12 নম্বর যে ম্যাথটা আছে ওই ম্যাথটা ভাইরা এখন শুরু করব। আমি শিওর মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ইভেন আমি নিজে করি নাই, তোমাদের লেভেলে থেকে আমি নিজেই করি নাই, কারণ এখানে অনেক কঠিন করে সলভ দেওয়া আছে। আমরা ট্রাই করবো একদম ইজিলি সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? জাস্ট এই জিনিসপাতিগুলো ইউজ করবো, দেখবো ইজি হয়ে যাচ্ছে। এই জিনিসপাতিগুলো ইউজ করবো, দেখবো ইজি হয়ে যাচ্ছে। ওকে, ফিল করা যেতেছে ব্যাপারগুলো? বলো ফিল করা যেতেছে কিনা? ফিল করা লাগবে, ফিল করা মাস্ট, ফিল করা মাস্ট। ও এখানে অনেক চিত্র আছে, লাগবে না। এখানে অনেক চিত্র আছে, এগুলো লাগবে না। ও মিলম্যান থিওরাম আছে, লাগবে না। ওকে, আমরা শুরু করি একটা কঠিন প্রবলেম দিয়ে। ওকে, এটা সলভ করবো, দেন আরেকটু কন্ডিশন হচ্ছে আমরা ইম্পোজ করবো, দেখবো হচ্ছে আরো কিছু জিনিসপাতি চলে আসবে। তো এখানে দেখো 3টা ব্যাটারি দেওয়া আছে, 3টার অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। তোমাকে বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীর এ ও বি বিন্দু সাপেক্ষে তুল্য রোধ এবং তড়িৎচালক বল ও তুল্য অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। এ ও বি বিন্দু সাপেক্ষে তুল্য রোধ, তুল্য তড়িৎচালক বল এবং তুল্য অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। মানে মেইন কথা বলছে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট ইলেকট্রোমোটিভ ফোর্স এটা বের করতে হবে, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স এটা বের করতে হবে। সো তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে এই বাবাজিটা আছে, ভালো মতো দেখো, এই বাবাজিটা আছে, এটাকে হচ্ছে তুমি সিম্পলিফাই করে নিবা। এটাকে তুমি সিম্পলিফাই করে নিবা। কেন সিম্পলিফাই করতেছি? আমরা যে প্যারালাল ইকুয়েশন ইউজ করছি ওইটা দিয়ে এটা বের করা আসলে কাইন্ড অফ টাফ, ঠিক আছে? ও বি বি আসে নাই? ও এটা হচ্ছে বি, এটা 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 বি, এটা বি ভাইয়া, এটা বি, এই যে এটা হচ্ছে বি। সো এটাকে তুমি সিম্পলিফাই করে নিবা। সিম্পলিফাই করে নিলে কি হবে বলো তো? সিম্পলিফাই করে নিলে কি হবে? এই দুইটার বদলে আমরা একটা যে ভোল্টেজ ইউজ করব, এই ভোল্টেজটার ইকুয়েশনটা কি হবে বলো? মিলম্যানস ইউজ করো, E1 ডিভাইড বাই R1 প্লাস E2 ডিভাইড বাই R2 1 বাই R1 প্লাস 1 বাই R2, রাইট? উপর নিচে যে কোনো একটাকে 1 এবং 2 ধরে নাও। আচ্ছা দেয়া আছে E1 E2, উপরটা হচ্ছে E1। সো আমি হচ্ছে ভ্যালুগুলো বসাই দিই, বসাই দিলে দেখো কি আসতেছে, ভ্যালুগুলো বসাই দিই তাহলে কি আসতেছে দেখো। উপরটা হচ্ছে E1, উপরটা কি E1 6 ভোল্ট, 6 ভোল্ট। আর R1 কত? R1 হচ্ছে 2 ওহম প্লাস নিচেরটা কত? 4 ভোল্ট এবং 3 ওহম, 4 ভোল্ট 3 ওহম, 1 বাই 2 1 বাই 3। দেখো তো কত আসছে এটা, এটা কত আসে বলো? 6 বাই 2। তোমাদের তো বিশ্বাস করা যায় না, তোমরা ভুলভাল অ্যান্সার দিবা। আমিও যেটা অ্যাকচুয়ালি টিচারদের কনফিউজ করার জন্য করতাম আর কি, তোমরা কনফিউজ করার জন্য করো কিনা জানি না। 26 বাই 5, 26 বাই 5 ভোল্ট, ঠিক আছে? 26 বাই 5, এই মাইনাস না তো, মাইনাস হবে কেন? আর এখানে এই দুইটার তুল্য অভ্যন্তরীণ রোধ কত আসবে বলতো? 1 বাই R1 প্লাস 1 বাই R2, 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটার কি ইনভার্স, রাইট? এটার ইনভার্স ভ্যালু। সো ভ্যালুটা বের করো তো, 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটার ইনভার্স, তার মানে 6 বাই 5, 6 বাই 5 ওহম। দেখো এখন ভাইয়া একটা কাজ করব। কাজটা কি করব? এই সার্কিটটাকে হচ্ছে ভাইরা সিম্পলিফাই করে নিব। দেখো ভাইয়া সার্কিট আবার ড্র করতেছি, তুমি ভালো মতো খেয়াল করো। আমরা যে মাঝখানে সমান্তরাল সার্কিটটাকে একটা ভোল্টেজ এবং একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করছি, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করছি, সব পোলগুলো দেখো তো বাম পাশে না? বাম পাশে। সো আমি বাম পাশে বড় নেগেটিভ পোলটা রাখবো এবং ডান পাশে পজিটিভ পোলটা রাখবো। ওকে, এটা হচ্ছে বি পয়েন্ট এবং এটার সাথে কি ছিল? একটা রেজিস্ট্যান্স ছিল। ওকে, রেজিস্ট্যান্স ছিল। দেন এই যে সি পয়েন্ট চলে আসছে, 1 ওহম রেজিস্ট্যান্স চলে আসছে, দেখো 1 ওহম রেজিস্ট্যান্স চলে আসছে। তারপরে কি? এখানে একটা ব্যাটারি আসছে, এটা কি? এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 6 বাই 5 ওহম, এটা হচ্ছে 26 বাই 5, 26 বাই 5 ভোল্ট, আর এটা হচ্ছে 6 ভোল্ট, 6 ভোল্ট, 6 ভোল্ট, ঠিক আছে? এখন তোমাকে কি করতে বলছে দেখো, নিচে উপর থেকে যে নিচের চিত্র টাকাইছি এটা কি বুঝতে পারছো কিনা ভাইকে বলো? উপর থেকে ভাই নিচের চিত্র টাকাইছি, এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো, রাইট? এখন দেখো তুল্য অভ্যন্তরীণ রোধ, একটা একটা করে ভাইরা অ্যান্সার করি। তুল্য অভ্যন্তরীণ রোধ, তুল্য অভ্যন্তরীণ রোধ কত বলো তো?
তুল্য অভ্যন্তরীণ রোধ কত? তুল্য অভ্যন্তরীণ রোধ 6/5, রাইট? 6/5 ওহম। যদি বলো তুল্য রোধ, যেটা অ্যাকচুয়ালি বলছে তুল্য রোধ 6/5 এবং এই 1 ওহম, এটা হচ্ছে বহিরোধ, সো দুইটা যোগ করে দিবা। 6/5 যেহেতু সিরিজে আছে প্লাস 1 ওহম। ঠিক আছে, ঠিক আছে। এই ভাই এটা মৌ সাজনীন, আচ্ছা বলতেছে একাডেমিকে এটা ইউজ করা যাবে কিনা। ভাই এটা আসলে একাডেমিকের প্রবলেমই না, তোমার জাস্ট জিনিসগুলো ফিল করানোর জন্য ভাই করাচ্ছি। ঠিক আছে, এটা দেখবো হচ্ছে অ্যাডমিশন আসছে, সো এটা একাডেমিকের জিনিসপাতিই না, একাডেমিক্সে এত কঠিন জিনিসপাতি আসবে না। আচ্ছা, কঠিন না মানে ইজি, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা অ্যান্সার চলে আসছে। আরেকটা অ্যান্সার বলছে হচ্ছে এ থেকে বি তে তুল্য প্রবাহ কত হবে, তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে। আচ্ছা, তুল্য তড়িৎচালক বলো, আর একটা জিনিস জিজ্ঞেস করছে, ওইটা আমরা বের করবো। এখন দেখো তুল্য তড়িৎচালক বল, বলো তুল্য তড়িৎচালক বল কত হবে। এটা একদম প্রথমের দিকে ভাইরা আলোচনা করেছিলাম, সিরিজে থাকলে কি হয়, সিরিজে থাকলে যোগ হয়, সিরিজে থাকলে কি হয়, যোগ হয়। বাট তখনই যোগ হবে যখন পোলগুলো সেম থাকবে বা একই দিকে থাকবে। এটা নেগেটিভ ডান দিকে, পজিটিভ, সরি নেগেটিভ ডান দিকে, পজিটিভ বাম দিকে। এটার নেগেটিভ বাম দিকে, পজিটিভ ডান দিকে, তার মানে যোগ কখনোই হবে না, বড়টা থেকে ছোটটা বাদ হবে। সো 6 মাইনাস কি 26/5 ভোল্ট। ঠিক আছে, 6/25 ভোল্ট, 6/25 ভোল্ট, 6/26/5, 6/26, সরি 6 মাইনাস 26/5, সো 0.8 ভোল্ট হবে অ্যান্সার। বুঝতে পারছো না ভাইকে বলো, এটা বুঝতে পারছো না? ঐশী বাড়াই 0.8, ভেরি গুড, ভেরি গুড। বলো, বইয়ে যেভাবে কঠিন করে সলভ করছে, তোমার কাছে কি এখন কঠিন মনে হবে এটা? ভাইকে বলো তো। রিজু তালুকদার বলতেছে একাডেমিকে আসলে আমার মতো বাচ্চারা হার্ট অ্যাটাক করবে। একাডেমিকে ভাইয়া তোমাকে ধরো কাইন্ড অফ কনফার্ম করে দিতে পারে যে এটা আসবে না, ঠিক আছে, এটা আসবে না। আর আসলে তুমি না, বাংলাদেশে 99.99% স্টুডেন্টরা পারবে না। হয়তো শিখর যারা হচ্ছে বাইরে করাই দিচ্ছে ওদের জন্য হয়তো একটু ইজি লাগবে, বাট বেশিরভাগ স্টুডেন্টসই পারবে না। ওকে, আচ্ছা দেখো ভাইরা হচ্ছে একটা লাস্ট শুরু করি। আচ্ছা দেখো, এটা একটু তুলে ফেলো, ভাইরা হচ্ছে লাস্ট একটা কনসেপ্ট আছে, ওইটা হচ্ছে শেষ করে দিব। ওইটা করে কিছু হোমওয়ার্ক থাকবে তোমাদের, তোমরা করবা। পুরা পানি পানি, এক্স্যাক্টলি পানি পানি হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে লাস্ট যে কনসেপ্টটা, ম্যাক্সিমাম ফ্লোর ক্ষেত্রে, আমরা কিভাবে কানেক্ট করব, ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্লোর ক্ষেত্রে আমরা কিভাবে কানেক্ট করব n সংখ্যক n সংখ্যক হচ্ছে ই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আর। তোমরা আসলে এটা পারো, এটা বইয়ে ডিরেক্ট দেওয়া আছে। আচ্ছা, এভাবে কি নিচে হচ্ছে m সংখ্যক আছে, সো এটাকে আমরা কি করলাম, এটাকে হচ্ছে আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করলাম। এই যে সমবায়টা, এটাকে বলা হচ্ছে মিশ্র সমবায়। কি বলা হয়, মিশ্র সমবায়। সো দেখো ভাইয়ের কথাগুলো ভালো মতো বুঝো, ঠিক আছে। সুবহানা বলতেছে, আচ্ছা হ্যাঁ, সুবহানও আজকে নাকি হোমওয়ার্ক সাবমিট করেছে। ভালো কথা, ভাইয়ের আজকে মেন কথা হচ্ছে পরীক্ষা ছিল তো ওইভাবে ডিটেলসে দেখিনি আর কি, প্যারা নাই। দেখো, সো ভাই কি বলতেছি, দেখো n সংখ্যক সারি, সারি কয়টা, সারি হচ্ছে n সংখ্যক, সারি n সংখ্যক। আর কলাম কয়টা, ম্যাট্রিক্সে সারি কলাম পড়ো নাই, সারি কলাম পড়ো নাই, m সংখ্যক, ঠিক আছে। মানে সারিতে n সংখ্যক কোষ আছে, কলামে m সংখ্যক, সরি
n সংখ্যক কোষ আছে এবং m সংখ্যক কলাম আছে। প্রতিটা সারিতে n সংখ্যক কোষ আছে এবং পুরো সেলের মধ্যে কয়টা কলাম আছে? m সংখ্যক কলাম আছে। ঠিক আছে, m সংখ্যক কলাম আছে। সো এটা কি সারি সিরিজ আছে নাকি প্যারালাল আছে? কোনটা না, মিক্সড, রাইট? সো এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ধরো ভাই এটাকে আই বললাম, সো আই এর এক্সপ্রেশনে ডাইরেক্ট লিখে ফেলো এম এন ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এটা আসলে মনেও রাখা যায়, এটা আসলে মনেও রাখা যায়। সে যদি আপনার বলছে কপি করে, এটাই তো ভাইয়া টিচার হওয়ার একটা সুবিধা। ভালো করে পড়াশোনা করো, টিচার হওয়া লাগবে। টিচার হইলে হচ্ছে, টিচার না অ্যাকচুয়ালি ভাইয়া হওয়া লাগবে, বা তুমি তো আপু হবা। আপু হইলে হচ্ছে এভাবে কপি করে করে পোলাপাইনদের চমকাই দিতে পারবা। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে এই যে কম্বিনেশনে এন সংখ্যক সারি এবং এম সংখ্যক কলাম আছে। সো কিছু জিনিস তোমার মনে রাখা লাগবে। মোট কোষ সংখ্যা বা সেল, মোট কোষ সংখ্যা একটা 3/3 এর ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা, কেমনে বের করো বলো? একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে কয়টা ভুক্তি আছে, কয়টা এন্টিটি আছে, কেমনে বের করো? কয়টা এন্টিটি আছে কেমনে বের করো বলো? সিম্পলি সারি এবং কলাম গুণ করে দেই। সারি কয়টা এন, কলাম কয়টা এম, সো এম ইনটু এন। সিমিলারলি এখানে সিম্পল, রাইট? সো ওই ম্যাট্রিক্সের ব্যাপারটা এখানে ইউজ করছি। এখন ধরো তুমি আই কে তুমি ম্যাক্সিমাম করতে যাবা, কি করতে যাবা? আই কে ম্যাক্সিমাম করতে যাবা, আই কে ম্যাক্সিমাম করতে যাবা। ঠিক আছে, একটা শর্ত অ্যাপ্লাই করতে হবে। কি শর্ত? শর্তটা হচ্ছে এটা, এই যে এম ক্যাপিটাল আর সমান হচ্ছে এন স্মল আর হইতে হবে, এন স্মল আর হইতে হবে। এই শর্তটা তোমার অ্যাপ্লাই করতে হবে আই ম্যাক্সিমামের জন্য। এখন এগুলা কেমনে আসছে ভাই ডিটেলসে দেখাচ্ছি না, লাগবেও না, তুমি অ্যাপ্লাই করতে পারবা তাহলে হয়ে যাবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল। একটা এন সংখ্যক সারি যদি থাকে এবং প্রতিটা সারিতে এম সংখ্যক কোষ থাকে, তাহলে হচ্ছে আমাদের আই যেটা সেটা এম এন ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। ভালো মতো খেয়াল করবা, এন হচ্ছে সারিতে কয়টা কোষ আছে, এম হচ্ছে কয়টা কলাম আছে। ঠিক আছে, ক্যাপিটাল আর হচ্ছে বহিরোধকে বোঝাচ্ছে, স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধকে বোঝাচ্ছে। ক্যাপিটাল আর এর সাথে আমি সারি সংখ্যা কলাম সংখ্যা গুণ করছি, স্মল আর এর সাথে সারি সংখ্যা গুণ করছি। ফর ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো এম ইন্টু ক্যাপিটাল আর সমান এন ইন্টু স্মল আর হওয়া লাগবে। এবং ওই সিস্টেমটাতে আমার মোট কোষ থাকবে হচ্ছে এম ইন্টু এন। ঠিক আছে, বোঝা গেছে বলো? তুলে ফেলো, তুলে ফেলো, ডান এন্ড ক্লিয়ার লিখো, তোলার পর ডান এন্ড ক্লিয়ার লিখো। ওকে, আচ্ছা এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে, ওইগুলো লাগবে না ভাইরা, আঁকাকেই তো পড়াইছি, যা আছে তার চেয়ে আরো বেশি পড়াইছি, মিলমেন্ট সিলমেন্ট সব পড়াইছি। এটা করো, প্রতিটা 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 1.5 অভ্যন্তরীণ রোধের 3টি তড়িৎ কোষ নেওয়া হলো। শ্রেণী সমবায়ে সাজিয়ে এদের প্রান্তগুলোকে 150 ওহম একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে? চিত্রটা আঁকা দিচ্ছি। প্রতিটা 2 ভোল্ট, প্রতিটা 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ আছে, প্রতিটা 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ আছে, প্রতিটা 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ আছে। এই যে সমবায়টা আছে, সময়টা কি করছে, একটাকে হচ্ছে বহি রোধের সাথে অ্যাড করে দিছে, বহি রোধের সাথে অ্যাড করে দিছে। যে ভ্যালুগুলো দেওয়া আছে তুমি লিখে নিবা। কি কি দেওয়া আছে? প্রতিটার মান হচ্ছে 2 ভোল্ট, প্রতিটার মান হচ্ছে 2 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ কত? 1.5, 1.5, 1.5, 1.5। বহিরোধটা কত? 150। সো তোমাকে বলছে এটার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়, কারেন্টটা কত? ঠিক আছে, কারেন্টটা কত? আচ্ছা সাদিয়া আফরিন বলতেছে আইম্যাক্স একটু বুঝিয়ে দেন। ভাইয়া তুমি হচ্ছে এটা সিম্পল ডিফারেন্সিয়েশন করবা। ভাই কেন করে না জানো? কারণ হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশনে একটু ল্যাকিংস আছে, তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো। ভাইরা আলাদা করে একটা ক্লাস দিয়ে দিব এটার জন্য, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করে ভাইয়া প্রুফ করে দেখাই দিব কখন এম এন এম আর এবং এন আর যখন সমান হয় কারেন্ট ম্যাক্সিমাম হয়, ভাই বুঝাই দিব, ঠিক আছে? ওকে, সো এখানে হচ্ছে কারেন্ট আই, যেহেতু সিরিজ আছে আমরা জানি সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান হচ্ছে এন ইন্টু ই ডিভাইডেড বাই আর প্লাস এন ইন্টু স্মল আর। এন কত? এন কত? 3টা আছে, রাইট? কয়টা আছে? 3টা তড়িৎ কোষ আছে। তার মানে এন এর মান কত বলো? এন এর মান হচ্ছে 3। সো এখানে বসাই দিবা, এন এর মান হচ্ছে 3।
আর প্রতিটা কোষের মান হচ্ছে 2 করে, ডিভাইড বাই ক্যাপিটাল আর 150 ওহম প্লাস 2 করে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.5। সো আইএস কত আসবে? এখানে আইএস বললাম। সো আইএস আসবে হচ্ছে কিছু একটা 0.0389 0.038 0.0389 এম্পিয়ার। ঠিক আছে, এটা বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? ক্লিয়ার? ও আচ্ছা, বয়স বেড়ে গেছে তো এই জন্য মনে হয় একটু ভুলভাল হচ্ছে, বাট সমস্যা নাই, এগুলা মুছে দিয়ে ঠিক করে দেওয়া যায়। 3 into 1.5। আচ্ছা 1.3। ও 9টা কোষ আছে। আচ্ছা ভাই, এটা চিত্রটা আঁকাচ্ছি না, চিত্রটা অনেক কমপ্লেক্স হবে, তাও একটু দেখাই যে আসলে ফিল করা যাচ্ছে না। দেখো চিত্র কি বলছে, 1.5 তড়িৎচালক শক্তি বিশিষ্ট 9টা কোষ আছে, তাদের অভ্যন্তরীণ রোধ সমান, সমান্তরাল সাজাইছে, বহিরোধ হচ্ছে 1 ওহম, তাহলে প্রভাব পাইছে 1.35। আল্লাহ, দেখছো টিচার হওয়ার মধ্যে আসলে কোনো ক্রেডিট নাই, টিচার হইলেও প্যারা আছে, আঁকতেই তো হচ্ছে আমাদের। কয়টা আছে বলো তো আমাকে? আচ্ছা হচ্ছে 9টা। আচ্ছা হচ্ছে কয়টা? 9টা। আর আঁকাইতে পারবো না, এতটুকু হয়ে গেছে। ওকে, 9টা আছে। তোমাকে কি বলছে? প্রতিটার ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে 1.5 এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে সমান, দেওয়া নাই। 1.5 সমান দেওয়া নাই, 1.5 সমান দেওয়া নাই। এবং বহিরোধ কত? বহিরোধ হচ্ছে 1 ওহম। এবং এর ফলে এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট পাইছে এটা দেওয়া আছে 1.35 এম্পিয়ার। ঠিক আছে, 1.35 এম্পিয়ার। এখন ইকুয়েশন অ্যাপ্লাই করবে, ইকুয়েশন অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। আমরা কি জানি? প্যারালালের ক্ষেত্রে কারেন্ট যে ফ্লো হচ্ছে, প্যারালালের ক্ষেত্রে কারেন্ট যে ফ্লো হচ্ছে আইপি বা আই সমান হচ্ছে, প্যারালালের ক্ষেত্রে কয়টা থাকে? এম ইন্টু ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে তোমার কাছে। আই হচ্ছে 1.35 সমান, এম হচ্ছে 9 ইন্টু ই এর মান হচ্ছে 1.5 ডিভাইড বাই এম হচ্ছে 9, ক্যাপিটাল আর হচ্ছে 1 প্লাস স্মল আর। সো সলভ করবা, সলভ করে স্মল আর এর ভ্যালু কত আসে বলো তোমাকে? 1 ওহম। তার মানে অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ 1 ওহম। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ 1 ওহম। ক্লিয়ার তো এগুলো, রাইট? আচ্ছা, তোমাদের হচ্ছে বইয়ে একটা ম্যাথ আছে যেটার সলিউশন ভুল দেওয়া আছে, ভাই হচ্ছে ম্যাথটা করাই দিচ্ছে তোমাদের। ঠিক আছে, ম্যাথটা তোমাদের করাই দিচ্ছি। ভাই হচ্ছে একটু আগে পরীক্ষা দিয়ে আসলাম, তো পরীক্ষা দিয়ে এসে বসেছি, বসে হচ্ছে দেখতেছিলাম যে আসলে কি কি বইয়ের মধ্যে আছে। সেখানে একটা ম্যাথ ভুল দেওয়া আছে, ম্যাথটা করাই দিচ্ছি। দেখো ইজিলি সলভ করা যায়, বাট বই অনেক কঠিন ভাবে সলভ করছে। সো এটা আসলে ভালো না, এটা দিয়ে হচ্ছে স্টুডেন্টের কনফিডেন্স কমে যায় যে আসলে পারতেছে কি পারতেছে না। এই 0.74 ওহম কেন আসতেছে? ঠিক আছে তো, বাকিরা বলো তো। একজনে 1.5, 0.7। আল্লাহ, বাংলাদেশের মানে কি বলে, বাংলাদেশের পুরো অ্যান্সারের ভেরিয়েশন এখানে চলে আসছে। আমি সলভ করি, তোমাদের আসলে বিশ্বাস হচ্ছে না আমাদের। 9 ইন্টু 1.5, এই 1 ওহমই আসবে, 1 ওহমই আসবে। আচ্ছা, বইয়ে একটা ম্যাথ ভুল আছে, ভাই ম্যাথটা করাই দিচ্ছি তোমাদের। ঠিক আছে, ভাই তোমাদের ম্যাথটা করাই দিচ্ছি। আর বাকি অনেকগুলো ম্যাথ আছে, তোমরা হোমওয়ার্ক করবা, সবগুলা ম্যাথ হোমওয়ার্ক করবা। আমি আমি বলে দিচ্ছি না, ঠিক আছে? সবগুলা ম্যাথ হোমওয়ার্ক করবা, এগুলো ইজি ম্যাথ, এগুলো পারবা। বাট বইয়ের যে ম্যাথটা এটা হচ্ছে ভুল আছে, ভাই ভুল ম্যাথটা তোমাকে করাই দিচ্ছি। দেখো
ওকে, দেখো আচ্ছা, তোমাদের এক্সামের কথা কেন বলতেছি ভাই একটু পরে বলবো, ঠিক আছে? ভাইরা হচ্ছে ম্যাথটা শেষ করি, তারপর হচ্ছে বলবো যে এক্সামের কথা তোমাদের কেন বলতেছি। আজকে বইটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা তোমাদের শেয়ার করব। বইটা হচ্ছে মোস্ট প্রবলি আমাদের বেচে, আই এম নট শিওর, মোস্ট প্রবলি হচ্ছে আমাদের বেচে কোন একটা স্টুডেন্টস গত পরীক্ষা আর কি, মানে গত 18 তারিখে আমাদের আরেকটা পরীক্ষা ছিল যেটা হয়ে গেছে। সো ওই পরীক্ষায় নকল করছে আর কি। দেখো সততা আসলে কতটা ইম্পর্টেন্ট জানি না তুমি ফেস করছো কিনা। জিনিসটা হচ্ছে এরকম যে, মানে আমি পার্সোনালি হচ্ছে অনেক জায়গায় শুনি আর কি বড় ভাই আপুদের কাছে, যে বুয়েট কেন, তোমার দেখবা তোমার আম্মু বলে যে তোকে বুয়েটে চান্স পেতে হবে, তোকে এটা করতে হবে ওটা করতে হবে, সবকিছুর আগে মানে সবকিছু এক সাইডে থাকে আর বুয়েটে চান্স পাওয়ার ব্যাপারটা ওনারা অন্যরকম দেখে, রাইট? সো এই জিনিসটা আসলে কেন আমি হচ্ছে ধীরে ধীরে ফিল করতেছি আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই স্টুডেন্টসটা মোস্ট প্রবলি আমাদের ব্যাচের ছিল, পরীক্ষা দিয়েছে, এন্ড ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আই ডোন্ট নো, বাট ও হচ্ছে নকল ধরা পড়ছে। নকল ধরা পড়ছে, এখন বুয়েট কি করছে, ওর হচ্ছে 4টা টার্মের জন্য বহিষ্কার করে দিয়েছে। তুমি চিন্তা করো একটা পরীক্ষায় সিম্পল একটা নকল, তুমি বলো যে চিট শিট, যেটা হচ্ছে অন্যান্য স্পেশালি আইআইটি গুলাতে অ্যাপ্রুভ থাকে, বাট বাংলাদেশ হচ্ছে অ্যাপ্রুভ হয় না এখনো, দেয় না আর কি চিট শিট নেওয়ার জন্য। ও হয়তো এরকম কিছু একটা নিছে যেটা হচ্ছে এক্সাম ইনভিজিলেটর যে যিনি আছে উনি হচ্ছে ধরে ফেলছে, ঠিক আছে? সো ধরে ওনাকে 4 টার্মের জন্য বহিষ্কার করছে, চিন্তা করতে পারতেছো? 2টা বছরের জন্য বহিষ্কার করছে। সো কতটা সৎ ভাবে হচ্ছে এক্সাম গুলা দেওয়া লাগে বইটে। সো ওইখানে তুমি যদি 40% মার্কস পাও, তুমি আসলে ডিজার্ভ ওই 40%ই করো। ওইখানে যদি তোমার ফাইনাল এক্সাম গুলোতে 60% মার্কস পাও, ডিজার্ভ 60%ই করো। তো আমরা এসএসসি তে কি করি, এইচএসসি তে কি করি, পরীক্ষার হলে বসি, পাশের যে ফ্রেন্ডস আছে, দোস্ত বল না বল না, যদি না বলে বের হয়ে আজকে খবর আছে তো তোর সাথে দেখা হইলেই হবে, খবরটা আজকে নিয়ে সারবো, রাইট? বা আমাদের এলাকায় যাইস, খবর করে ফেলবো। বইটা তুমি মানে তাকানোই যায়নি এরকম একটা অবস্থা। সো দেখবা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে গিয়ে হচ্ছে এরকম হয় আর কি, যে 2টা ধরো সিভি ড্রপ করছে, আমি ভার্সিটির নাম স্পেসিফিক বলতেছি না, বুয়েটের যে স্টুডেন্টটা সিভি ড্রপ করছে ওর রেজাল্ট হচ্ছে একটু তুলনামূলক কম, বাট দেখবো ছোড়ে ও অ্যাকসেপ্টেড হচ্ছে, কারণ জানে, অথরিটি জানে যে বুয়েটের জিনিসটা আসলে টু মাচ ট্রুথ, ঠিক আছে? সো এই ব্যাপারটা আসলে আমাকে ভাবাইতেছে আর কি, আমাদের এই নোটিশটা আসছে আমার এক্সাম চলাকালীন। সো তখন থেকে এটা চিন্তা করতেছি যে ছেলেটা আসলে কত কষ্ট করে ওইখানে গেছে, যাওয়ার পর হচ্ছে 2টা বছর ও পড়াশোনা করতে পারবে না বইতে, জাস্ট কি একটা এক্সামে ছোট একটা জিনিস নোট করছে, এই জন্য ছোট একটা জিনিস নোট করে নিয়ে গেছে, ওই জন্য হচ্ছে জাস্ট 2টা বছর ওর সাসপেন্ডেড হয়ে গেছে। সো লাইফ হচ্ছে এতটুকু সৎ থাকা উচিত যে না, তুমি পারতেছো না, সৃষ্টিকর্তা তোমাকে দিবে, আল্লাহ তাআলা তোমাকে দিবে, নিজ থেকে কিছু করতে যাবা না, ঠিক আছে? নিজ থেকে কিছু করতে যাবা না, নিজ থেকে যদি কিছু না করো, দেখবো হচ্ছে আল্লাহ তাআলা অটোমেটিক দিচ্ছে, আর যতটা তোমাকে দিচ্ছে ওইটাই তুমি আসলে ডিজার্ভ করে, যতটা তুমি ডিজার্ভ করে যদি যখন বেশি কিছু চাইতে যাবা, ওইটাই তোমার ধরো অহংকার হয়ে যাবে, বা ওইটাই একটা অন্যায়ের কারণ হয়ে দাঁড়াবে। এইভাবেই যখন আস্তে আস্তে মানুষগুলো ছোটখাটো অন্যায় করে, বড় হয়ে গিয়ে বড় বড় অন্যায় করে, ঠিক আছে? হ্যাঁ, 2 বছর পর পড়তে পারবে। আমার একটা ঘটনা আমি শেয়ার করি তোমাদের। আমি যখন ক্লাস 7-এ পড়ি, সো গ্রামের স্কুল ছিল, তো গ্রামের স্কুলগুলোতে হয় কি, বার্ষিক যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাগুলা আশেপাশের স্কুলগুলো আছে ওই স্কুলগুলার কোশ্চেন দিয়ে হয়, মানে আশেপাশে ধরো আরো ভালো স্কুল 1-2টা থাকে, ওই স্কুল থেকে কোশ্চেনগুলো নিয়ে আসে, ওই স্কুলের কোশ্চেন দিয়ে হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা হয়। সো এই প্যাটার্নটা না আমাদের ব্যাচমেট 2-3টা ছেলে ক্র্যাক করে ফেলছিল, যে না আমাদের পরীক্ষা হচ্ছে আশেপাশে একটা স্কুল দিয়ে হচ্ছে, সো ওই স্কুলের পরীক্ষা যেহেতু আগে হয়ে যাচ্ছে, আমরা কি করতে পারি, ওই স্কুল থেকে কোশ্চেন আনে, ওই কোশ্চেনটা রাতে পরে পরের দিন পরীক্ষা দিতে পারি। সো পরীক্ষা ছিল মোস্ট ম্যাথ পরীক্ষা। আমার একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে কোশ্চেন নিয়ে আসছে, নিয়ে আইসা সবাইকে বিলি করে দিছি, মানে ইভেন্চুয়ালি পরের দিন সেম কোশ্চেনে আসছে, আমাকেও দিতে চাইছিল, বাট আমি পার্সোনালি নেই নাই, আমি বলি না দোস্ত, আমি ম্যাথ ভালো পারি বা ম্যাথের ব্যাপারে ভালো একটা আইডিয়া আছে, ইভেন না পারলে নিতাম না, আইডিয়া আছে, আমার দরকার নাই, আমি ইচ্ছা করে ওই সময় হচ্ছে কোশ্চেন নেই নাই। তুমি চিন্তা করো কোশ্চেন নিলে কে রেজাল্টটা কত ভালো হতো। বাট শুনে অবাক হবা যে ওরা পরীক্ষা দিছে, কোশ্চেনের মধ্যে যা যা ছিল আমাদের 7-এর ফাইনাল পরীক্ষায় তাই তাই ছিল, বাট আমি হচ্ছে কোশ্চেন দেই নাই, কোশ্চেন দেখি নাই, আমি সুন্দর মতো নিজের মতো গিয়ে অ্যান্সার করে দিয়ে আসছি, আমার সবই মোটামুটি আলহামদুলিল্লাহ পারছিলাম। সো দেখা গেছে রেজাল্টের পরে যে সবচেয়ে হাইয়েস্ট মার্কস ম্যাথসে ছিল আমার, আর ওরা মোটামুটি A+ এর কাছাকাছিও নাই। তো দেখো
সৃষ্টিকর্তা কিন্তু প্রতিদান দিয়ে দিছে, অন দা ফিল্ডে প্রতিদান দিয়ে দিছে। বেশি দিন তো হয়নি, 20-30 দিনের ব্যবধানে আগে যে খারাপ কাজটা করছিল এটা প্রতিদান পেয়ে গেছে। হয়তো ওদের অনেকেই ছিল 95+ পাওয়ার যোগ্য, বাট জানি না কেমনে কি হয়েছে, বাট সৃষ্টিকর্তা ওকে দেখাই দিছে। সো লাইফে ভালো কিছু করার জন্য না, মানে সততা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই জায়গায় যাবা, সততা ব্যাপারটা যদি তুমি নিজের ভিতরে রাখতে পারো, তুমি আলটিমেটলি সাকসেসফুল হবাই। হয়তো আজকে, নয়তো কালকে সাকসেসফুল হবাই, বা ভালো কিছু করতে পারবা। So, অবশ্যই সৎ থাকবা তোমরা। অনলাইনে এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ আর কি, যে ভাই একটা কোয়েশ্চেন দিছি, ঠাস ঠাস করে বই উল্টাইছো, ঠাস ঠাস করে তোমার নোট উল্টাইছো। ভাই তো নোট থেকে দেখে অ্যান্সার করার জন্য দেই নাই, বই থেকে দেখে অ্যান্সার করার জন্য দেই নাই। ভাই দেখে তোমার ব্রেনের মধ্যে আছে কিনা ব্যাপারটা এখান থেকে। সো অবশ্যই নেক্সট থেকে ট্রাই করবা যে তোমার ব্রেনের মধ্যে যে ব্যাপারটা থাকা, এইখান থেকে অ্যান্সার করবা, এইখান থেকে জিনিসগুলো ম্যানিপুলেট করার জন্য। বই থেকে দেখে, ওর থেকে দেখে, ঠিক আছে, ওর থেকে নিবা, বই থেকে নিবা, বাট এগুলো হচ্ছে পরীক্ষার আগে নিবা, বা ভাইরা যখন পোল দিচ্ছি, কোশ্চেন জিজ্ঞেস করছি, এই জিনিসগুলো আগে বুঝে নিবা, বা আগে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসবা। সো এতটুকু সততা মাস্ট সবার লাইফে থাকা উচিত, নয়তো একটা না একটা সময় গিয়ে ধরা খাবা। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে বইয়ের যে ম্যাথটা ছিল, দেখো ম্যাথটা হচ্ছে করি। দেখো এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স, এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স, একটা রেজিস্ট্যান্স, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স, তোমাকে বলছে এটা হচ্ছে E3 R3, E3, এবং এটার একটা অভ্যন্তরীণ রোধ আছে R3, এটা হচ্ছে R5, আর এটা হচ্ছে E2 R2, E2 R2, এটা হচ্ছে E1 R1, R1, এটা হচ্ছে R4, R4, ঠিক আছে, ওকে। এখানে দেখো তোমার কারেন্টের ফ্লোর এর ডিরেকশন দেওয়া আছে, এদিক বরাবর হচ্ছে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক বরাবর একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে এরা I1 বলতেছে, এদিক বরাবর একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে এরা I2 বলতেছে, এবং এদিক বরাবর ভিতরের দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে এরা I3 বলতেছে। তোমাকে কোন কোন ভ্যালুগুলো গিভেন, কোশ্চেনের মধ্যে সবগুলো ভ্যালু দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে সবগুলো ভ্যালু দেওয়া আছে, তাই হচ্ছে লিখে নিচ্ছি। E1, E2, E3, এই ভ্যালুগুলো গিভেন, এই ভ্যালুগুলো গিভেন। দেখো হ্যাঁ, এটা ইসাক স্যারের বইয়ের ম্যাথ। E1 হচ্ছে 2, E2 3, 4, 2 3 4, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। তারপর হচ্ছে তোমাকে কি কি দেওয়া আছে, R1 R2, R1 R2, R3, R4, R5, এই ভ্যালুগুলা। স্মল R1 কত, 1, 1.5, 0.5, 1, 1.5, 0.5, R4 কত, R4 হচ্ছে 2, এবং R5 3, 2 এবং 3 ওহম। তোমাকে বলছে হচ্ছে I1 I2 এবং I3 এগুলো নির্ণয় করতে, ঠিক আছে, I1 I2 এবং I3 এটা নির্ণয় করতে। ইসাক স্যারের বইটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, ইসাক স্যারের বইটা ভুল দেওয়া আছে। সাইদ আহমেদ বলতেছে ভাইয়া অর্ধেক বুঝছি, বাকিটা বুঝিনি, এখন কি করবো। ভাই তুমি ক্লাসটা কন্টিনিউ করো, দেন আরেকবার রেকর্ডেডটা পাইলে একটু 1.5 দিয়ে করে নিবা, ঠিক আছে, একটু স্পিড করে নিবা। আপনি কোন অনলাইন প্ল্যাটফর্ম, ভাইয়া আসলে অনলাইন প্ল্যাটফর্মে ভাই পড়িই নাই, ঠিক আছে। আমাদের সময় আসলে ওইভাবে, তোমাদের সময় এখন কি শিক্ষক থেকে ফোন যায় যে ভাইয়া আপু আপনি কি পড়তে ইচ্ছুক, আমরা আসলে জানতামই না। আমি পার্সোনালি আমার এখনো মনে আছে, আমি অনলাইনে পড়াশোনা শুরু করছি আমাদের এইচএসসির পরে, 2021 সালের ডিসেম্বরের 28 তারিখে আমাদের এইচএসসি শেষ হবে। আমি অনলাইনে পড়াশোনাটা শুরুই করছি ডিসেম্বরের 14 তারিখে।
ঠিক আছে? অনেক পরে আমার আগে হচ্ছে মোটামুটি অনেকে পড়াশোনা করতো, আমি হচ্ছে ওই সময় থেকে জাস্ট শুরু করছিলাম অনলাইনে ওইভাবে পড়াশোনা করি নাকি আমি আসলে জানতেই পারতাম না যে মানে জানি না গ্রামে তো গ্রামে যারা হচ্ছে আছো ওরা হচ্ছে বুঝবা কি ফিল করতে পারবো ভাইকে ঢাকাতে যেমন জিনিসগুলো বোঝা যায় বড় একটা লিফলেট আছে বিলবোর্ড আছে শিক্ষক পড়াচ্ছে ওখানে জিমি ভাইয়া আছে শুভ ভাইয়া আছেন ঠিক আছে শিশির ভাইয়া আছেন বাট আমাদের হচ্ছে গ্রামে তো গ্রামে জিনিসগুলা মানে অ্যাডভার্টাইজমেন্ট করে না বা কেউ কলও দেয় না যে না এখানে পড়ানো হয় অনলাইনে ওইখানে পড়ানো হয় নিজে নিজে পড়ছি নিজে নিজে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা সলভ করো তোমাকে বলছে হচ্ছে I1 I2 এবং I3 নির্ণয় করতে I1 I2 এবং I3 এটা কত এটা কত এটা নির্ণয় করতে বলছে এটা নির্ণয় করতে পারলেই অ্যান্সার হয়ে যাবে ইন্টারনেট নেই গ্রামে ইন্টারনেট নেই ইন্টারনেট আছে বাট তুমি হচ্ছে ধরো ডিসেম্বর মানে কি শীত না মানে আমাদের রোমের মধ্যে হচ্ছে ইন্টারনেট পাওয়া যায় না আর কি সো এখন হচ্ছে ওয়াইফাই চলে আসছে মানে কয়েকদিন কয়েক মাস হয়েছে ওয়াইফাই গেছে আর কি এলাকায় সো ওয়াইফাই নেওয়া হয়েছে বাট ঘরের মধ্যে হচ্ছে ইন্টারনেট পাওয়া যায় না তুমি চিন্তা করো এই শীতের মধ্যে তুমি বাইরে বসে বসে ক্লাস করতে পারবা পারবা কিনা বলো পারবা না কিন্তু রাইট সো এই জন্য হচ্ছে ইন্টারনেটই হচ্ছে মেইন সমস্যাটা করছিল যে কারণে হচ্ছে অনলাইনে পড়াশোনাটা হয়নি আর কি আচ্ছা দেখো এটা হচ্ছে কিভাবে তুমি সলভ করবা সো এটা হচ্ছে বইয়ে যেভাবে অনেক ডিটেলসে কঠিন করে সলভ করছে আমরা কঠিন করে সলভ করবো না আমরা হচ্ছে এটাকে আঁকাই নিব আবার ঠিক আছে আমরা হচ্ছে এটাকে আঁকাই নিব দেখো কিভাবে আঁকাচ্ছি ভাই দেখো কিভাবে আঁকাচ্ছি দেখো কিভাবে আঁকাচ্ছি ভাইরা আকারটা দেখো বুঝতে পারতেছো কিনা তোমরা এটা হচ্ছে E1 R1 হচ্ছে E2 R2 হচ্ছে E3 R3 আর এটা হচ্ছে R4 আর এটা হচ্ছে R5 দেখো ওই চিত্রটা থেকে এই চিত্রটা আঁকালাম ভাইয়া বুঝতে পারছো কিনা বলো সে যদি ফ্রেন্ড বলতেছে হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া হ্যাঁ বুঝতে পারতেছো তুমি ভাইকে ফিল করতে পারতেছো ভেরি গুড আসলে এই ডেডিকেশন গুলাই দরকার লাইফে যত বেশি ডেডিকেশন থাকবে চিত্রটা বুঝতে পারতেছি না বলো তত বেশি ডেডিকেশন থাকবে তত বেশি ভালো লাগবে জিনিসপাতিগুলো করে চিত্রটা বুঝতে পারছি না বলো ভাই জাস্ট মাঝখানের বাঁকা লাইনটাকে সোজা করে দিলাম ঠিক আছে এখন দেখো এখানে আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায় হচ্ছে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই প্রান্তগুলোতে দেখো এই প্রান্তগুলোতে এই সবগুলা প্রান্ত কি নেগেটিভ কানেক্টেড না রাইট ব্যাটারির কি নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড সো ব্যাটারির নেগেটিভ প্রান্তের ভোল্টেজ কত হয় বলতো একটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ধরো 10 ভোল্ট পজিটিভ প্রান্তের ভোল্ট 10 নেগেটিভ প্রান্তের ভোল্ট কত 0 রাইট তার মানে এই প্রান্তের ভোল্টেজগুলো এই ভোল্টেজগুলো কত 0 ভোল্ট এটা তো ক্লিয়ার 0 ভোল্ট রাইট এবং এই যে এই প্রান্তের ভোল্টেজ এটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে তাহলে হচ্ছে জিনিসটা দেখতে ইজি হবে এই যে এই প্রান্তের ভোল্টেজ এটা কত এটা হচ্ছে এই ব্যাটারি ভোল্টেজ যেটা হচ্ছে E1 এই প্রান্তের ভোল্টেজ এটা হচ্ছে এই ব্যাটারি ভোল্টেজ যেটা হচ্ছে E2 এই প্রান্তের ভোল্টেজ এটা কত এটা হচ্ছে E3 রাইট ঠিক আছে এখন বলতে পারো যে ভাই এখানে তো কোনো বাধা নাই তার মানে এই প্রান্তটা কি এখানে চলে আসছে কেউ একজন অ্যান্সার করে তো ভাই কি এই প্রান্তটা কি এখানে চলে আসছে কিনা আমাকে বলো যে E2 এর যে প্রান্তটা আছে এখানে তো কোনো বাধা নাই তার মানে ভোল্টেজ সেম থাকবে এটা কি ঠিকঠাক আছে কিনা ভাইকে বলো তো
ভাই যে কথাটা বলছি, এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে আমাদের শুরুতে জাস্ট এখানে ছিল E2, পরে আমি কি করছি, এটাকে হচ্ছে এতটুকু এক্সপান্ড করে নিলাম। এটা কি ঠিক আছে কিনা, যেহেতু বাধা নাই? ঠিক নাই, বাট কনসেপ্টটা কোথায় বলো তো ভুল? কেন ঠিক নাই? কারণ দেখো, এটা কি একটা অভ্যন্তরীণ রোধ আছে। অভ্যন্তরীণ রোধ কিভাবে থাকে? সিরিজে থাকে। তার মানে অ্যাকচুয়ালি বাধা নাই আমরা দেখতেছি, যেটা আমরা আসলে আঁকি নাই, বাট এখানে অ্যাকচুয়ালি বাধা আছে, অভ্যন্তরীণ রোধ হিসেবে বাধা আছে। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধের একটা বাধা আছে, মানে কি এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি জানি না। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা জানি না। সো এই জন্য আমরা কি করব, এই যে ডান পাশ আছে, ডান পাশে অন্য একটা ভোল্টেজ ধরে নিব। ডান পাশের ভোল্টেজ আমরা জানি, ডান পাশের ভোল্টেজ কি আমরা জানি? ডান পাশের ভোল্টেজ জানি না, সো আমরা ধরে নিলাম ভি। ঠিক আছে, আমরা ধরে নিলাম ভি। ঠিক আছে, এই সাজনিন, মৌ সাজনিন, সেম ইলেকট্রিক পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট যে সেম হবে না, এটা কি ক্লিয়ার কিনা ভাইকে বলো? যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে, আমি কি করব, অভ্যন্তরীণ রোধের জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে, বাট ওই ভোল্টেজ ড্রপটা অভ্যন্তরীণ রোধ তো এখানে আঁকানো নাই, তার মানে কি একটা ইনভিজিবল ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো কোষের ভোল্টেজের সমান ভোল্টেজ বাম পাশে আমি পাবো না। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে বাকি জিনিসপাতিগুলো তুমি ক্লাস 9 এর কনসেপ্ট দিয়ে করতে পারবা, ক্লাস 9 এর কনসেপ্ট দিয়ে। ভাইয়া জাস্ট করে দিচ্ছি, বইয়ের মধ্যে অনেক এই যে আজি বাজি কেসিএল কেবল ইউজ করছে, কেসিএল কেবল ইউজ করছে, এগুলো হচ্ছে কি কি আমার আমার দেখে আমার মানে কেমন লাগতেছে, ইয়ে কি একজন ইঞ্জিনিয়ার মানুষ এভাবে কেমনে ইউজ করে। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে এটাকে একটু কপি করে নিই, আমরা হচ্ছে এখন ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা ভাই হচ্ছে ইকুয়েশনটা নিয়ে আসবো, তোমরা হচ্ছে ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো বসাই দিবা। ঠিক আছে, ভ্যালুগুলো বসাই দেবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন ছিল। সো ভাই হচ্ছে ডান পাশটা মুছে দেই, ডান পাশটা অলরেডি কপি করা আছে, কপি করা আছে, সমস্যা নাই। ওকে, তো দেখো আমাদের হচ্ছে ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা কি করব, তুমি দেখো, আমরা হচ্ছে তোমাকে একটা সূত্র জাস্ট মনে করাই আসি, যদিও জানি ভাইয়ের সূত্রটা তোমরা সবাই পারো। ধরো এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স, যেটার মান হচ্ছে আর, এবং এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে VA এবং অপর প্রান্তের ভোল্টেজ হচ্ছে VB। ধরো আমি বললাম হচ্ছে এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। ওহমস কি বলছিল বলতো? কারেন্ট আই সমান কি ছিল? দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, যেদিক থেকে কারেন্ট যাচ্ছে ওই প্রান্তের ভোল্টেজ মাইনাস যেদিকে কারেন্ট যাচ্ছে ওই প্রান্তের ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। এই ফর্মুলাটা তোমাদের মনে আছে কিনা আমাকে বলো। ওহমস কি বলছিল? একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। মানে কি, যে প্রান্ত থেকে কারেন্ট যাচ্ছে ওই প্রান্তের ভোল্টেজ মাইনাস যে প্রান্তের দিকে কারেন্ট যাচ্ছে ওই প্রান্তের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, এক্স্যাক্টলি, ওকে, বিএমএনএস বিবি সোনার। সো এখানে দেখো, এখানে কোন কোন দিকে কারেন্ট যাচ্ছিল, এখানে কোন কোন দিকে কারেন্ট যাচ্ছিল, এদিকে একটা কারেন্ট আসতেছিল, রাইট, এদিকে একটা কারেন্ট আসতেছিল যেটাকে আমি I1 বলতেছিলাম, এদিকে আরেকটা কারেন্ট আসতেছিল যেটাকে আমি I2 বলতেছিলাম, এবং এদিকে প্রবেশ করতেছিল যেটাকে আমি I3 বলতেছিলাম, রাইট, রাইট, আমি বলতেছিলাম। সো তুমি দেখো, এই বাম পাশের নোডে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল অ্যাপ্লাই করো, আসতেছে হচ্ছে I1, আসতেছে হচ্ছে I2, যাচ্ছে কে, যাচ্ছে হচ্ছে I3। এটা তো ক্লিয়ার, যাচ্ছে হচ্ছে I3। এটা ক্লিয়ার কিনা ভাইকে বলো তো, কেসিএলটা যে অ্যাপ্লাই করলাম এটা ক্লিয়ার কিনা? I1 প্লাস I2 সমান I3, কেসিএল অ্যাপ্লাই কিনা বলো, কেসিএল যে অ্যাপ্লাই করলাম এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার, রাইট। এখন জাস্ট I1 I2 I3 ভ্যালুগুলো বসাবা। I1 কি হবে বলতো? I1 কোথা কোথায় যাচ্ছে? E1 থেকে V এর দিকে যাচ্ছে। I1 কি হবে? E1 থেকে V এর দিকে যাচ্ছে। দেখো I1 কি হচ্ছে, E1 থেকে V এর দিকে যাচ্ছে, ভালো মতো দেখো, I1 হচ্ছে E1 থেকে V এর দিকে যাচ্ছে। সো E1 মাইনাস V ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে কত, R4, রেজিস্ট্যান্স R4 না, অ্যাকচুয়ালি R4 না, কারণ কি, অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ কত, R1, রাইট, অভ্যন্তরীণ রোধ R1, তার মানে R4 প্লাস R1। কেন প্লাস দিছি? অভ্যন্তরীণ রোধ সবসময় কিসে থাকে, সিরিজে, সেই জন্য হচ্ছে প্লাস। ঠিক আছে, ওকে, প্লাস I2 মানে কি, মাঝখানেরটা দেখো, মাঝখানেরটা কোথা কোথায় যাচ্ছে, E2 থেকে V এর দিকে যাচ্ছে, E2 থেকে V এর দিকে যাচ্ছে, E2 মাইনাস V ডিভাইডেড বাই রোধ কত, এখানে জাস্ট অভ্যন্তরীণ রোধটা আছে, অভ্যন্তরীণ রোধ কত, R2 সমান
আর i3 কি হচ্ছে দেখো v থেকে e এর দিকে আসতেছে, আচ্ছা এটা e3 হবে, v থেকে e3 এর দিকে আসতেছে, v থেকে e3 এর দিকে আসতেছে, e3 ডিভাইডেড বাই কত ওই রোধ এখানে কত R5 রেজিস্ট্যান্স আছে, সাথে কি আছে, সাথে হচ্ছে একটা অভ্যন্তরীণ রোধ আছে যেটা R3। আমি কি করলাম সিম্পল কেসিএলটা বসাই দিলাম। কেসিএল মানে কি, কেসিএল মানে সিম্পল ওহমস ল, ঠিক আছে, সিম্পল ওহমস ল, কারণ অন্য কিছু ইউজ করে আমরা জাস্ট ওহমের সূত্রটা ইউজ করছি, ঠিক আছে। বুঝতে পারছো কিনা ভাইকে বলো। বুঝতে পারছো কিনা ভাইকে বলো। বুঝতে পারছো ভাইকে বলো তো। ওকে, এখন তুমি E1 E2 V1 V2 বসাই দিবা, বসাই দিয়ে তুমি হচ্ছে V এর মান বের করবা, V এর মান বের করবা, ভাইকে বসাবো। E1 কত, E1 হচ্ছে 2 3 4, E1 হচ্ছে 2 ভোল্ট, 2 ভোল্ট মাইনাস V ডিভাইড বাই R4 প্লাস R1, R4 কত, R4 হচ্ছে 2, R1 হচ্ছে 1, সো 2 প্লাস 1 প্লাস E2 হচ্ছে 3 মাইনাস V ডিভাইড বাই R2, R2 কত, স্মল R2 1.5 সমান V মাইনাস E3 4, R3 হচ্ছে 0.5, R5 3 প্লাস 0.5। সো এখান থেকে তুমি V বের করে ফেলবা, ক্যালকুলেটর ইউজ করে V বের করবা। আচ্ছা ভাই শেষ করে দিচ্ছি শেষ একটু, 3 প্লাস 3 মাইনাস x, আর 2 মিনিট লাগবে জাস্ট। 0.5 ভাই হচ্ছে তোমাদের দেখা দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করতে পারবা। x minus 4 divided by 3.5, সো সলভ করে আমরা হচ্ছে v বের করছি 2.96 ভোল্ট, 2.96 ভোল্ট, 2.96 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি 2.96 ভোল্ট। এখন দেখো আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে সিম্পল কেসিএল অ্যাপ্লাই করছি, দেখলাম হচ্ছে i1 আসতেছে, i2 আসতেছে, i3 যাচ্ছে, সো লিখলাম i1 প্লাস i2 সমান i3। এখন দেখো উপরের নীল মার্ক করা জায়গাটা একটু ভালো মতো খেয়াল করো, এখানে হচ্ছে ওহমস যেটা বলছিল যে দুইটা পয়েন্টের মধ্যে, দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, ওই কারেন্ট অ্যাকচুয়ালি ওই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ আছে ওইটা ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, সো এখান থেকে আই সমান হবে ভিএ মাইনাস ভিবি ডিভাইড বাই, মানে যে পয়েন্ট থেকে যাচ্ছে এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস যে পয়েন্টের দিকে যাচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই আর, ওই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। সো i1 দেখো E1 থেকে ভি এর দিকে যাচ্ছে, i1 কি E1 থেকে ভি এর দিকে যাচ্ছে, এই জন্য E1 মাইনাস ভি, এটার মধ্যে রেজিস্ট্যান্স কি R4 রোধ আছে, সাথে কি আছে R1 অভ্যন্তরীণ রোধ আছে, সো R4 প্লাস R1। E2 মানে কি I2 কোন দিকে যাচ্ছে, E2 থেকে ভি এর দিকে যাচ্ছে, সো E2 মাইনাস ভি ডিভাইড বাই R2, E2 থেকে যাচ্ছে এই জন্য E2 মাইনাস ভি এর দিকে যাচ্ছে এই জন্য ভি ডিভাইড বাই R2। আর i3 দেখো, i3 কিন্তু উল্টা, ভি থেকে E3 এর দিকে যাচ্ছে, সো ভি মাইনাস E3 ডিভাইড বাই এখানে রোধ কত R5 এবং অভ্যন্তরীণ রোধ বসাই দিলাম, বসানোর পর হচ্ছে ভি আসছে 2.96 ভোল্ট। সো এখান থেকে দেখো এই যে বাম পাশের এই ভ্যালুটা হচ্ছে i1, এই যে এই ভ্যালুটা হচ্ছে i1, এই ভ্যালুটা হচ্ছে কি i1। সো এখানে ভি এর ভ্যালু বসাবা, এই যে ভি এর ভ্যালু 2.96 বসাবা, i1 আসবে। এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে i2, আর এই যে এই ভ্যালুটা হচ্ছে i3। তুমি জাস্ট দেখো পুরোটা ইকুয়েশনে ভিটাই জাস্ট আননোন, তুমি ভিটা এই কম্পোনেন্ট গুলাতে বসাবা, i1 i2 i3 পেয়ে যাবা, ঠিক আছে। সুবহানা বলতেছে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান দিকে, ভাই এটাই ওহমের সূত্র, বাট ওহমের সমানুপাতিক জিনিসপাতি নিয়ে আমরা ক্যালকুলেশন করে তেমনটা অভ্যস্ত না, সো এখানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক লাগে যেটাকে 1/r বলা হয় আর কি, বা প্রবাহ, ঠিক আছে, আপেক্ষিক প্রবাহ টাইপের কিছু, আপেক্ষিক প্রবাহ বলা হয়, বাট লাগবে না, আপেক্ষিক পরিবাহিতা বলা হয়, পরিবাহিতা, সিম্পল পরিবাহিতা বলা হয়। আচ্ছা বলো আজকের ক্লাসে কোনো কনফিউশন আছে না? ভাইয়ের ক্লাসে কি কি পড়াইছি, ভাইয়ের একটু গো থ্রু করি, ঠিক আছে, ভাইয়ের একটু গো থ্রু করি, দেখো কি কি পড়াইছি।
আমরা হচ্ছে প্রথমে সমবায়গুলো দেখলাম, তারপর হচ্ছে সিরিজ সমবায়ের ক্ষেত্রে এক্সপ্রেশন আনলাম ভিন্ন ভিন্ন ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এই নাজিম মারবো ভাই, ওর নাম নিলে এখানে মারবো তো। দেখো, তারপর হচ্ছে সিরিজের ক্ষেত্রে যখন ইকুয়াল ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ইকুয়াল অভ্যন্তরীণ রোধ আসবে তখন দেখলাম। তারপর হচ্ছে এটার ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য দেখলাম যে ভিন্ন ভিন্ন ভ্যালু, এটা হচ্ছে ফিল করার জন্য ভাইরা মোটরের এক্সাম্পল গুলো নিয়ে আসলাম। তারপর হচ্ছে প্যারালাল গুলা দেখলাম, প্যারালাল ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এক্সপ্রেশন দেখলাম। দেন ওইটাকে হচ্ছে ভাইরা সেম ইলেকট্রোমোটিভ ফোর্স এবং সেম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করে একটা এক্সপ্রেশন পাইলাম। দেন ভাইরা হচ্ছে এটাকে আবার পানির প্রবাহ দিয়ে বোঝার ট্রাই করলাম। তারপর হচ্ছে মিলম্যানস থিওরেম দিলাম, যারা হচ্ছে টপার্স আছো বা নিজের টপার্স দাবি করো তাদের জন্য হচ্ছে এটা ইউজ করে অনেক কঠিন কঠিন প্রবলেম ইজি করা যায়। দেন ভাইরা হচ্ছে মিশ্র সমবায়ের ক্ষেত্রে একটা এক্সপ্রেশন দিলাম, ম্যাক্সিমাম প্রবাহের জন্য কি কি হইতে পারে ওইটাও পড়াইলাম। তারপর কি করলাম, বইয়ের মধ্যে থাকা একটা ভুল প্রবলেম, মানে বইয়ের মধ্যে সলিউশন ভুলটা দেওয়া আছে ওইটা হচ্ছে ঠিকঠাক সলভ করে দিলাম। এন্ড আর এক দুইটা প্রবলেম সলভ করাইছি, এখানে চিত্রগুলো দেওয়া আছে, লাগবে না। ভাইরা আরো এক দুইটা প্রবলেম সলভ করাইছি, এটা করাইলাম, আরেকটা করাইলাম। আর সাথে বাকি যে স্লাইডে প্রবলেমগুলো থাকবে এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? সবগুলো প্রবলেম তোমরা হোমওয়ার্ক সাবমিট করবে আজকের ভিতরে। কালকে হচ্ছে ভাইরা চেক করবো যে কারা কারা হোমওয়ার্ক ঠিকঠাক মতো সাবমিট করতে পারছো কি পারো নাই। সো ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু। আর ক্লাসের ফিডব্যাক দিবা, ক্লাসের ফিডব্যাক অবশ্যই জানাবে যে ক্লাস কেমন লাগছে। কালকে তো আবার দেখা হবে। ক্লাসের ফিডব্যাক দিবা, শিখো শিখবো জিতবো গ্রুপে। টেলদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কালকের ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।